বানখর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম আলহাজ হযরত মাওলানা গোলাম সরওয়ার পাটোয়ারি সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের এই মাহফিল আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছিলেন মধুবাজার জামে মসজিদ ধানমন্ডির সম্মানীয় খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন মুহতারাম আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব। আলোচনা করেছেন মুহতারাম হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব সহ অন্যান্য মহতারাম মুয়াজ্জিনে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত অসংখ্য হাদিসে নববী থেকে ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। দুনিয়ার প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। আল্লাহ তাআলাই ভালো জানেন আলিফ লাম মিম দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন। কোন কোন মুফাসসির বলেন হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি। এই আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা এই জাতীয় হুরুফ মুকাত্তাত মিন আয়াতিল মুতাশাবিহাত, এই জাতীয় আয়াত দিয়ে আল্লাহ তাআলা যা বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ এবং তার রাসূলের মাঝে রয়ে গেল রহস্য হিসাবে। সুতরাং আল্লাহ এবং রাসূলের মাঝে আমরা নাক গলাতে চাই না। আমরা বলবো আমান্না বিহি, বুঝে আসুক আর না আসুক আমরা ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কোরআনের প্রতিটা হরফ আল্লাহ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনের একটা হরফ কোন মানুষের লেখা নয়। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবটাই নাজিল করেছেন কে? আল্লাহ।
এটা যে আল্লাহর নাজিল করা কিতাব, আলিফ লাম মিম শব্দের পরবর্তী শব্দ দিয়ে সেটা বোঝা যায়। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব এতে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়ারা, এই শব্দাবলীর মাঝেই তো বোঝা যায় এটা আল্লাহর কিতাব, মানুষের নয়। কারণ দুনিয়ার কোন লেখক কিতাব লিখার পরে কথা বলার সাহস করে নাই, তার কিতাবে সন্দেহ নাই, ভুল নাই। এমন পৃথিবীতে একজন রাইটারও পাওয়া যাবে না যিনি এই চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখেন। যত বড় পণ্ডিত হোক, গবেষক হোক, আমরা দেখি কিতাব লেখার পরে ভূমিকাতে লিখে দেন, ভুল হলে ধরায়া দিলে খুশি হবে, ঠিক না? পরবর্তী সংস্করণে তিনি এটাকে শুদ্ধ করে নেয়ার ওয়াদা দেন। অনেক রাইটার মোবাইল নাম্বার দিয়ে দেন যেন ভুলগুলো তাকে জানানো যায়। পৃথিবীতে এমন একজন লেখক পাওয়া যাবে না যিনি দাবি করবেন তার লেখা বইতে ভুল নাই, ত্রুটি নাই। এই কোরআনের ভূমিকাতে আল্লাহ দাবি করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে ভুল দূরের কথা কোনো সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাবি করার পরে 1400 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যায় নাই যিনি কোরআনে কোনো ভুল দেখাতে পেরেছেন। সুবহানাল্লাহ। কোরআন বিরোধী হাজার হাজার লোক আছে না নাই? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলমানের দেশও কোরআন বিরোধী লোক আছে না নাই? কোরআনের বিরুদ্ধে তাসলিমা নাসরিন কথা বলেছে, কবির চৌধুরী কথা বলেছে, আহমদ শরীফ কথা বলেছে, থাবা বাবা রাজীব কথা বলেছে, এরকম আরো কত বাবা আছে, ঠিক না? আমার ভাইয়ারা, কোরআনের আইন উনাদের মানতে ভালো লাগে না, তাই কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে উনারা কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলেছে, ঠিক না? কোরআনের আইন বড় বড়চিত আইন, নাউযুবিল্লাহ, এমন কথা বলার লোকও বাংলাদেশে আছে। আমার বন্ধু, চোর ধরে হাত কেটে দেওয়ার আইন কোরআনের মাঝে আছে, উনারা সমালোচনা করছে। যদি চোর ধরে হাত কেটে দেয়া হয়, চোর ভাত খাইব কি দিয়া? চোরের জন্য অনেক মায়া, যে 2-4 জন চোরের জ্বালা পুরো এলাকার মানুষ ঘুমাইতে পারে না, এলাকার লোকের জন্য কোনো মায়া নাই, ঠিক না? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর শান্তির প্রয়োজনে, লাখ মানুষের শান্তির প্রয়োজনে 2-4টা চোর হাত কেটে দেওয়া দরকার আছে না নাই? কিন্তু ওনারা মানবতাবাদী সেজে কোরআনের আইনের সমালোচনা করে বলে এটা কঠিন আইন, বর্বরচিত আইন। আমার বন্ধু, আসলে চোরের জন্য মায়া নয়, নিজের জন্য টেনশন। কারণ যারা এই মায়া কান্না করে তারা খবর নিয়ে দেখেন নিজেরাই চোর, না হয় চোরের খালাতো ভাই বটে। কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো কিছু কুলাঙ্গার মুসলমানও আছে না নাই? কিন্তু কোরআনে ভুল আছে এমন দাবি বাংলাদেশে কেউ করে নাই। শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে সালমান রুশদি সহ কোরআনের বিরুদ্ধে কথা বলার ডজন ডজন লোক আছে, ইসলামের দুশ্মন আছে। আপনারা জানেন কম্পিউটারের যুগ চলছে। আজকের এই দিনে মানুষ কম্পিউটারের মাধ্যমে অনেক জিনিস নিয়ন্ত্রণ করে, অনেক ভুল খুঁজে বের করে। আপনার পেটের মাঝে, স্টোমাকে, খাদ্যনালীতে, আপনার পিত্তথলিতে যদি কোনো পাথর জন্ম নেয়,
ওই ছোট পাথরটার মুখ কোন দিকে, অবস্থান কোন জায়গায়, কম্পিউটার দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করলে সেটাও দেখা যায়। পেট কেটে দেখা দরকার নাই। ঢাকা ইউনিভার্সিটিতে 1 লাখ 1.5 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষা 1-2 দিনের ব্যবধানে রেজাল্ট দিয়ে দেয়। যদি মানুষ এক্সামিন করত তাহলে 1-1.5 মাস লেগে যেত। কিন্তু কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত, কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা কম্পিউটার বের করে ফেলে 1 সেকেন্ডেই। আমার বন্ধু, যেই কম্পিউটার দিয়া নাসার বিজ্ঞানীরা মনুষ্যবিহীন নবযান মহাকাশে পাঠাচ্ছে, ওই নবযানগুলোকে দুনিয়ার মাটিতে বসে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করছে। যখন মঙ্গল গ্রহে কোন নবযান সেখানে শক্তিশালী ক্যামেরা নিয়ে হাজির হয়, ওই নবযান সেখান থেকে ছবি প্রেরণ করবে দুনিয়ায়। ওই নবযান মঙ্গল গ্রহের মাটিতে নামার সময় যেন ক্রাশ না করে, ভেঙ্গে না যায়, ধ্বংস হয়ে না যায়, তাই দুনিয়ার মাটিতে বসে তারা ওই মঙ্গল গ্রহে নামা নবযানটির নাটগুলো ঠিকঠাক আছে কিনা দুনিয়া থেকে যাচাই করে। এবং যদি দেখে কোন নাট লুজ হয়ে গেছে, আমেরিকার নাসার বিজ্ঞানীরা দুনিয়ার মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে ওই মঙ্গল গ্রহে নামা নবযানের নাইট টাইট দিয়া দেয়। বিজ্ঞান আজকে অনেক এগিয়ে গেছে, চলছে বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। এবার বলুন তো, সে বিজ্ঞান কম্পিউটার মুসলমানের নিয়ন্ত্রণে না কাফেরদের নিয়ন্ত্রণে? কাফেররা কোরআনের পক্ষে না বিপক্ষে? কাফেররা ইসলামের দোষ খুঁজতে ব্যস্ত, কোরআনের দোষ খুঁজতে ব্যস্ত। আমরা নিশ্চিত তারা কোরআনে ভুল আছে কিনা সেটা যাচাই না করে ছাড়ে নাই, কিন্তু আজ পর্যন্ত কোন কাফের নাস্তিকও বলে নাই কোরআনের মাঝে ভুল আছে। এটা না বলাই প্রমাণ করে কোরআন আল্লাহর কিতাব। আমার ভাইয়েরা, এই সন্দেহাতীত করে নির্ভুল করে কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করলেন। এই কোরআন আমাদের কাছে নাজিল করার কোন কারণ আছে না নাই? আল্লাহ তাআলা চমৎকার কিতাবটি কেন নাজিল করলেন তিনি এবার বলছেন, আমার সাথে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব নাজিল করা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েতকারী হিসাবে। সুবহানাল্লাহ। এই কিতাব মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন এসেছে জান্নাতের পথ দেখানোর জন্য। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যারা জান্নাতে যেতে চাও সবাই মিলে আল্লাহর রশি তথা কোরআনকে আঁকড়াইয়া ধরো। এটা এমন এক কিতাব, যদি মানুষ এটাকে আঁকড়াইয়া ধরতে পারে, কিতাব তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতকারী কিতাব। মুত্তাকিদের জন্য হেদায়েতকারী শব্দের অর্থের দিকে তাকালে একটু বিভ্রান্ত হতে পারেন। মুত্তাকিদের জন্য হেদায়েতকারী কিতাব, তাহলে যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েতকারী কিতাব। তো ওনারা আগে হেদায়েত না পাইয়া মুত্তাকি হইল কেমনে? আর যদি মুত্তাকি হয়ে যায়, এখন হেদায়েতের দরকারটা কি? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ জন্য ব্যাখ্যা করেছেন, আইসাইরিনা ইলা তাকওয়া,
হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থ হলো যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায়। হুদাল্লিল মুত্তাকিন মানে যারা মুত্তাকি হতে চায় কোরআন শুধু তাদের হেদায়েত দেয়। যদিও এই কোরআন এসেছিল তামাম দুনিয়ার সব মানুষের জন্যই। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, শুধু মুত্তাকিদের জন্য নয়, হুদাল লিন্নাস। কোরআন এসেছে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। নাস শব্দের অর্থ হলো মানুষ। হিন্দু কি মানুষ নয়? কথা বলুন। হেদায়েত পাইছে। খ্রিস্টান কি মানুষ নয়? হেদায়েত পেয়েছে। আল্লাহ তো বললেন হুদাল লিন্নাস, এটা সব মানুষের জন্য হেদায়েতের কিতাব। আপনি বলবেন হয়তো হুজুর হিন্দু বৌদ্ধরা খ্রিস্টানরা কোরআন পড়ে না তাই হেদায়েত পায় না। আমি বলবো না বন্ধু, কে বলেছে আপনাকে সব হিন্দু কোরআন পড়ে না? এই যে কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করেছেন একজন হিন্দু, ঠিক না? তো কোরআন না পড়ে অনুবাদ করলো কেমনে? আমার ভাইয়ারা, পুরা কোরআনের 30 পারা প্রথম বঙ্গানুবাদকারী হিন্দু গিরিশচন্দ্র সেন। ওনার আগে পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ বাংলা ভাষায় আর ছিল না। আমির উদ্দিন বসুনিয়া, মাওলানা আব্বাস উদ্দিন নঈমুদ্দিন, উনারা গিরিশচন্দ্র সেনের আগে কোরআনের অনুবাদে হাত দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ অনুবাদ তারা করেননি। আংশিক অনুবাদ করেছিলেন, পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। পুরা কোরআন উনি পড়েছেন, বারবার চেষ্টা করেছেন, দেখেছেন, ঘেটেছেন, বলেছেন। উর্দু, ফার্সি, ইংরেজি, আরবি 4টা ভাষা আত্মস্থ করে তারপরে কোরআনের সারমর্ম থেকে উনি নিজে অনুবাদের রূপ দিয়েছেন কোরআনকে। সহজ বিষয় এটা ছিল না। এই কোরআনের সবগুলা শব্দের অর্থ আমার জানা আছে, আমি এটা দাবি করতে পারবো না। পড়েছি অনেকবার বটে, কিন্তু অনেক শব্দের অর্থ মনে থাকে না, ভুলে যাই। আবার পড়ার আগে আবার দেখি, তাদের অনুবাদ করা থেকে নিজে পড়ে শিখি। কিন্তু গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করেছেন তখন কোন বঙ্গানুবাদ বাংলায় ছিলই না। উনি একটা শব্দের অনুবাদ বাদ দেন নাই। শুধু অনুবাদ নয়, গিরিশচন্দ্র সেন কোরআনের সংক্ষিপ্ত তাফসীরও লিখেছেন। তাহলে এবার আপনারাই বিচার করুন, কোরআনের ব্যাপারে এলেম আমার চেয়ে ওনার কম না বেশি ছিল? কিন্তু হেদায়েত পাইছে বুঝি। আমার ভাইয়েরা, কোরআনটা এসেছে তার জন্যই যে মুত্তাকি হতে চায়। মুত্তাকি হওয়ার নিয়ত না থাকলে কোরআন গলায় ঝুলায় রাখলেও হেদায়েত পাওয়া যায় না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, হেদায়েত পায়নি, কারণ ওনার মনে মুত্তাকি হওয়ার মানসিকতা ছিল না। আল্লামা সাইদি সাহেব ওনার তাফসীর মাহফিলে বলেছেন, কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষণাগারে তিনি গিয়েছিলেন পরিদর্শনে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গিয়ে দেখেন বড় বড় বিজ্ঞানীদের টেবিলের মাঝে ইংরেজি ভার্সন, দি হোলি কোরআন, কোরআনের ইংরেজি কপি প্রায়গুলা টেবিলে। আল্লামা সাইদি বলেন, আমি বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা অনেকেই হিন্দু, বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কিন্তু আপনাদের টেবিলে কোরআন কেন? তখন বিজ্ঞানীরা বলেছিল উত্তরে, কোরআনের মাঝে বিজ্ঞানের থিওরি পাওয়া যায়। তাহলে বোঝা গেল হিন্দু খ্রিস্টান পণ্ডিতেরাও কোরআন পড়ে, হেদায়েতের নিয়তে না থিওরি পাওয়ার নিয়তে? যে যে জন্য যাবে সে তো সেটাই পাবে। মসজিদে
কেউ আল্লাহকে পেতে যায়, কেউ জুতা চুরি করতেও যায়। যে আল্লাহকে পেতে যায় সে আল্লাহকে পায়, আর জুতা সর শুধু জুতা পায়, ঠিক না? এই কিতাবের কাছে মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে যে যাবে, কোরআন তাকে জান্নাতের পথ দেখাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন প্রেরণ করেছিলেন। তামাম দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা 700 কোটির কিছু বেশি। সবগুলা মানুষ যদি একসাথে কোরআনের কাছে হেদায়েতের নিয়তে যায়, কোরআনের মাঝে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সবগুলা মানুষকে কোরআন জান্নাতের পথ দেখিয়ে দেবে। এর মাঝে হেদায়েতের কোনো কমতি নাই। আপনারা জানেন হযরত ওমরের মতো লোক, যিনি বিশ্ব নবীর কল্লা কাটার জন্য বের হয়েছিলেন ঘর থেকে, ওই ওমর বোনের বাড়িতে গিয়ে কোরআনের ছোঁয়া পাইল, কোরআন তাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। ওই কাহিনী আপনাদের জানা আছে না নাই? উনি বোনকে মেরেছেন, তারপর লজ্জিত হয়েছেন, বোনের হাত থেকে নিয়ে কোরআনের আয়াত লিখা কিতাব পড়েছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়া পড়ুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ বাড়ান। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনের কিছু আয়াত পড়ার পরে কোরআন যদি ওনার দিক পরিবর্তন করে দিতে পারে, আমরা যদি কোরআনের কাছে যাই তাহলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যাওয়া লাগবে। হিদায়াতের মানসিকতা নিয়ে, না হয় হেদায়েত পাওয়া যাবে না। হিদায়াতের মানসিকতা না থাকলে এই মাহফিলে এসে বসে থাকবেন, এসেছেন খালি, যাবেনও খালি। আমি আবুল কালাম আজাদ ছোট মানুষ, আমার কথা আপনার হেদায়াত কিভাবে মিলবে? বিশ্বনবীর মতো মহামানব ওয়াজ করেছেন, আবু জাহেল তো হেদায়াত নাই। কারণ রাসূলের কথা থেকে হেদায়াত নেয়ার মানসিকতা আবু জাহেলের ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কোরআন তিলাওয়াত করতেন। ওনার ঘরের পিছনে কাফেররা কোরআন শুনতে দল বেঁধে হাজির হতো, এমন ঘটনা আছে না নাই? হেদায়াত পাইছে নাকি? এর কারণ বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনতে বড় মজা, তাই মজা নেয়ার জন্য যাইতো, মজাই পাইতো, হেদায়াতটা পায়। আমার ভাইয়ারা, কোরআনের মাঝে হেদায়াত আছে, বিশ্ব নবীর জবানিতে আছে হেদায়াত, কিন্তু আবু তালেব তো পায়নি। আবু তালেবের মানসিকতা ছিল না। আল্লাহর রাসূল আবু তালেবের শিয়রের পাশে বসে তো বলেছেন, সেই মুসলিমে এসেছে, বিশ্ব নবী বললেন চাচাকে লক্ষ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, চাচা একটা বার কালেমা পড়ে আপনি মরে যান, কিয়ামতের দিন আমি আপনার ঈমানের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। একটা বার শুধু কালেমা পড়ে চলে যান। কিন্তু আবু তালেব রাজি। وكان آخر كلامه هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজাম তোমার ধর্ম মানি নাও, আমার বাবার ধর্ম নিয়ে চলে গেলাম। ও আমার ভাই, আল্লাহর হাবিব কেঁদেছেন, আবু তালেব এই মৃত্যুর পরে অনেক কেঁদেছেন, অজুর ধারায় কেঁদেছেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে আমার নবী, মানুষ ঈমান আনবে না,
আপনি কেটে কেটে নিজকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, এটাই আপনার দায়িত্ব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াতের মালিক হলেন আল্লাহ। রাসূল ওয়াজ করতেছে, আবু তালেবের কোনো কাজে আসেনি, মানসিকতা ছিল না, তাই কালেমা নেয়নি। আর হাফসার বেলাল, বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের ছেলে গোলাম, ওই কালো মানুষ বেলাল গলায় রশিয়া লাগাইয়া টানে, কালেমা ছাড়েননি। একজন কালেমা নেয় না, আরেকজন জীবন দিতে রাজি কালেমা। ও আমার ভাইয়েরা, মানসিকতা লাগবে, মানসিকতা লাগবে। হযরত বেলালের মানসিকতার কারণে বিশ্ব নবী মেরাজ থেকে এসে বলছেন, বেলাল, আমি যখন জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আমার আগেই আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ও আমার ভাইয়েরা, হযরত বেলালের মন ছিল, তিনি হেদায়াত পেয়ে গেছেন। আবু তালেবের মন ছিল না, তিনি হেদায়াত পান নাই। কোরআনের কাছে গেলে হেদায়াত পাওয়া যাবে যদি মন থাকে, খোলা মন নিয়ে যাওয়া যায়। বন্ধু, সূর্যের মাঝে আলোর অভাব নাই। সূর্য তামাম দুনিয়াকে আলোকিত করে, অমাবস্যা রাত্রির অন্ধকার সূর্য উঠলে পালিয়ে যায়, কিন্তু অন্ধজন দিনে দুপুরেও তার চোখে কোনো আলো নাই। এতে সূর্যের কোনো দোষ নাই, তার চোখে প্রবলেম। আপনারা যারা বঙ্গোপসাগরে গেছেন তারা দেখেছেন সেখানে কি পরিমাণ পানি আছে। 100 মণ পানি ধরে এমন বড় একটা ড্রাম যদি সেখানে ডুবাইয়া ধরে, ভর্তি হইতে কয়দিন লাগবে? আবার বন্ধু, ডুবাইতে দেরি, ভর্তি হতে হবে না। 1000 টন পানি ধরে এমন ড্রামও যদি ডুবায়, সেটাও ভর্তি হতে 1 মিনিটও লাগবে না। সেখানে কোটি কোটি ব্যারেল পানি আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু যদি আপনি এই বোতলটা শুধু নেন, আর এর মুখটা ভালো কইরা লাগাইয়া, সিপিটা ভালো কইরা লাগাইয়া বঙ্গোপসাগরে 3 দিনও ডুবাইয়া রাখেন, ভিতরে পানি ডুববো কয় ফোঁটা? বঙ্গোপসাগরের দোষ। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন পড়ে অনেক আলেম আছে বাংলাদেশে, কোরআনের বড় আলেম, কিন্তু আলেম গুলো জালেমদের সাথে সম্পর্ক রেখে নাস্তিকদের সহযোগী হয়ে গেছে। আছে না নাই? ওই যে সোলাটিয়ার ইমাম, আমার বন্ধু, নাম নিতেও লজ্জাবোধ হয়। আমার ভাইয়েরা, এমন ওলামায়ে সু সরাসরি নাস্তিকদের সাথে হাত মিলাচ্ছে, বড় আলেম। এতে বোঝা যায় কোরআন পড়লেই হেদায়েত পাওয়া যায় না, হেদায়েতের মানসিকতা নিয়ে কোরআনের কাছে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, কোরআনের কাছে যদি মানুষ হেদায়েতের মানসিকতা নিয়ে আসে, কোরআন তাকে জান্নাতের পথ দেখাবে। কোরআনকে হেদায়েতের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের কিতাব। কিন্তু আমাদের দেশের মানুষ, তারা অনেকেই কোরআন পড়ে হেদায়েত পায় না, কারণ তারা কোরআন থেকে হেদায়েত নিতে চায় না। কোরআন পড়া আর কোরআন থেকে হেদায়েত নেয়া দুইটা এক জিনিস। আপনি দেখবেন, বাস্তবতা দেখুন, বাবা মারা গেছে, মা মারা গেছে, নিজেরা কোরআন পড়ে, যদি কোরআন পড়তে নাও পারে তাহলে হুজুরাই না কোরআন পড়া। বাড়িতে যে হুজুর এনে কোরআন পড়াচ্ছেন, ওই হুজুরদেরকে কোরআন খতম করার পরে টাকা দিচ্ছে আনন্দে খুশিতে।
কিন্তু আবার যেই হুজুররা কোরআনের আইনের কথা বলে তাদেরকে জেলে ঢুকাইয়া দেয়। যিনি বাবা মারা গেলে মা মারা গেলে কোরআন পড়ায়, তিনি আবার কোরআনের আইনের কথা বললে জেলে ঢুকায়, ঠিক না? উনি কোরআন পড়তে রাজি কিন্তু কোরআন থেকে হেদায়াত নিতে রাজি। তাই কোরআন পড়লে হেদায়াত পাওয়া যায় না, হেদায়াত নেওয়ার মন লাগবে, ঠিক না? মাহফিল আসলে হেদায়াত পাওয়া যাবে না, মাহফিলে কোরআনের কথাগুলো নিজের দিলে গ্রহণ করার মানসিকতা। আমার বন্ধু, এই দেশের মুসলমান যেই পরিমাণ মাহফিল শোনে, যেই পরিমাণ মাহফিল বাংলাদেশে হয়, যদি সবাই কোরআন থেকে হেদায়াত নিয়ে বাড়ি যাইত, অনেক আগে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। ও আজ সবাই হেদায়াতের মানসিকতা নিয়ে আসে না, বক্তার চেহারা দেখতে আসে, কণ্ঠ দেখতে আসে, এবং ওয়াজ শুনে ভালো লাগে ততক্ষণ, নিজের মন মতো হয় যতক্ষণ। নিজের চিন্তা মানুষ কোরআনের মাঝে তালাশ করছে, তাই যখন নিজের চিন্তার সাথে কথা মিলে তখন মাথা নেড়ে সায় দেয়। কিন্তু যখন কোরআনের কোন আলোচনা দলিল ভিত্তিক হাদিস ভিত্তিক বলা হয়, নিজের চিন্তার সাথে না মিলে তখন আর মাথা নাড়ে না, তখন আর নিতে চায় না। আপনি দেখবেন যখন বক্তা মাহফিল আলোচনা করছে নামাজের গুরুত্ব নিয়ে, নামাজ পড়তে হবে, সবাই মাথা নাড়ে, বেনামাজিও মাথা নাড়ে, কারণ সেও জানে এটা পড়া লাগেই। সে মনে মনে কয় আমি পড়ি না তো কি হয়েছে, তবে এটা যে ফরজ আমিও তো জানি। তাই সব মুসল্লি মাথা নেড়ে সায় দেয়। যেই মাত্র হুজুর বলবে মসজিদে নামাজ পড়বো আল্লাহর আইনে, ওই আল্লাহর আইন শুধু মসজিদে না, এটা সংসদ ভবনে নেওয়া লাগবে, তখন একদল লোক মাথা নাড়া বন্ধ করে দেয়, বরং আল্লাহর আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। আমার ভাইয়ারা, নামাজ পড়ে মানুষ কার আইনে? ধরে বলুন কার আইনে? মাগরিবের ফরজ যদি কোন বাবা ইমাম হয়ে নামাজ পড়াতে গিয়ে 4 রাকাত পড়ায়, পিছনে ছেলে মুসল্লি লোকমা দেবে কিনা? মুরব্বী মানুষ, তাই 4 রাকাত পড়ে নেই, বাবা মনে কষ্ট পাবে, মানুষের কাছে শরম পাবে না। আমার ভাইয়ারা, পীর যদি নামাজ পড়ায়, মুরিদ যদি পিছনে দাঁড়ায়, মাগরিবের পর 4 রাকাত পড়াইতে গেলে পীরকে লোকমা দেবে কিনা? মুরিদও পীরকে ছাড়ে না, লোকমা দেবেই। আল্লাহর আইনে মানুষ নামাজ পড়ে, তাই সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, সালাম ফিরে নামাজ শেষ করবে। এখানে কোনো হেরফের নাই, রুকু আগে না সেজদা আগে? ভুলে যদি রুকু না দিয়া সেজদায় যাওয়া শুরু করে, পিছন দিয়া লোক মারছে না নাই? আপনি দেখবেন নামাজের মাঝে আল্লাহর আইনের বাহিরে কোনো মানুষ একটা কাজ করবে না। ইমাম যদি আল্লাহর আইনের বাহিরে যেতে চায়, ইমামকেও লোকমা দিয়া ঠিক করে দেবে, ইমামকেও ছাড়ে দেবে না। ইমাম বারবার ভুল করলে প্রয়োজন ইমাম পাল্টাবে, তারপর আল্লাহর আইনের বাহিরে কেউ যাবে না। ওই আল্লাহর আইনের পক্ষে আপনি যদি থাকেন, ওই আল্লাহর আইন শুধু নামাজে না, এটা হাইকোর্টেও দরকার আছে না? না, ও মুসলমান, আল্লাহর আইনের পক্ষে কথা বললে একদল মুসলমান নামাজি সেখানে মৌলবাদের গন্ধ তালাশ করে। মাহফিলে আসার আগে হুজুরদেরকে ওয়াজ করে দেয়, হুজুর আসে ওয়াজ করতে, হুজুর ওয়াজ করবে,
ওয়াজের আগে ডিটারজেন্ট পাউডার দিয়া ওয়াশ করে। হুজুর এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, কত শর্ত দেয়। এটা পরিতাপ, এটা পরিতাপ, এটা পরিতাপ। এই দেশে 90% মুসলমান আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারছি না। হিন্দুরা তাদের পূজা অর্চনা করে স্বাধীনভাবে, অনুমতি লাগে না। খ্রিস্টানরা তাদের ইবাদত করে, অনুমতি লাগে না। কিন্তু মুসলমান পরাধীন হয়ে গেছি আমরা, অনুমতি ছাড়া মাহফিল করা যায় না। জমিন কার? কোরআন কার? আল্লাহ জমিন, আল্লাহর কোরআনের কথা বলতো অনুমতি কেন লাগবে? কেন লাগবে? জমিনের মালিক তো তোমরা না, জমিনের মালিক আল্লাহ। অপেক্ষা করো, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আপনার আজ থেকে 7 বছর পিছনে যান। আজ থেকে 7 বছর আগে মাহফিলে অনুমতি লাগছে নাকি? এখন অনুমতি কেন লাগবে? এই জন্য আমি বলবো, আল্লাহর কোরআনের আলোচনার ব্যাপারে আমরা সবাই দলমত ভুলে যেতে চাই। আমরা সব দলের লোকেরা 90% মুসলমান একমত হয়ে কথা বলবো, কোন মাহফিলে অনুমতি লাগবে না। কেন? যদি আপনি আজকে বলেন যে না লাগবে, তাহলে এমনও সময় আসতে পারে কপাল পরা মুসলমান নামাজ পড়তো, অনুমতি নেওয়া লাগবে। আপনারা জানেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা নামাজ পড়তে পারে না, ইহুদিদের অনুমতি নেওয়া লাগে। সুতরাং আত্মসচেতনতা তৈরি করুন। কোরআনের ব্যাপারে কোন আইন, কোরআনের ব্যাপারে কোন শর্ত দেওয়া যাবে না। অনেক শর্ত, এটা বলো না, ওইটা বলো না। আমার বন্ধু, কেন নয়, কেন নয়? কোরআন সবার, কোরআনের মাঝে আছে ডাক্তারের দোকানে ঔষধের মতো সব রোগের ঔষধ, ঠিক না? মানুষের জীবনের শেফা আছে না নাই? কোরআন শেফা দানকারী কিতাব। ডাক্তারের দোকানের সকল ওষুধ মিঠা নাকি? তিতা ওষুধ আছে না নাই? ডাক্তারের দোকানে এত লম্বা সুই আছে না নাই? আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি মনে করে মিঠা ওষুধই সারবে, তাহলে মিঠা ওষুধ দেয়। যদি মনে করে মিঠাতে সারবে না, তিতা লাগবে, রোগের প্রয়োজনে তিতাটাও দেয়। যদি মনে করে তিতাতেও সারবে না, সুই ঢুকানো লাগবে, সুইও ঢুকায়। যদি মনে করে সুই ঢুকালে কাম হইব না, ফ্যাট কাটা লাগবে, ডাক্তার ফ্যাটও কাটে। এখন ডাক্তারকে ফ্যাট কাটলো সন্ত্রাসী বলো না, ডাক্তার সুই ঢুকালো তাকে মৌলবাদী সন্ত্রাসী ডাকাত বলো না। আলেমেরা কোরআনের কথা বলতে আসবে, কোরআনের সকল কথা মিঠা না, কিছু কথা তিতাও আছে। সব কথা তোমার পক্ষে যাবে না, কিছু তোমার বিপক্ষে যাবে। যদি জীবনের সেবা চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, ডাক্তার অপারেশন করলে যেমন চুপ করে থাকো, কোরআনের কথা তিতারা চুপ করে শোনা লাগবে। আল্লাহু আকবার। সংসদে আলো, আল কোরআনের আলো, ইসলামী বিপ্লব, বিপ্লব, বিপ্লব। আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে দূর থেকে আনেন, আনার পিছনে আমরা আপনাদের অনুভূতি তো বুঝি। কারণ সবার পক্ষে এখন মাদ্রাসায় ভর্তি হইয়া টাইটেল পাস করা সম্ভব, দাওরা পাস করা সম্ভব। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, কাশফ, বাইজাবি, কিতাব ইবনে কাসির সবাই দেখে দেখে শিখে ইসলাম মানা কি সবার পক্ষে সম্ভব?
এই জন্য আপনারা বুঝেন যে আমরা কমপক্ষে বছরে 2-4 বার বড় বড় আলেমদের থেকে সহি কিছু কথা শোনা দরকার, ঠিক না? সবাই আমরা এমবিবিএস হইতে পারি না, এসপিএস হইতে পারি না, তা আমরা রোগ হইলে ডাক্তারের কাছে যাই। ওখানে যাওয়ার পরে ডাক্তার যা বলে আমরা মাথা পেতে নেই। আমার কলিজার টুকরা সন্তান ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলে আপনার ছেলেকে তো অপারেশন করতেই হবে। অপারেশন মানি তো হলো কাটা সেরা করা, পেট কাটা লাগবে রে। আমরা ডাক্তারের কাছে চুপ করে থাকি, ডাক্তার সাহেব এখন আপনি ভালো বোঝেন, আমরা তো এই বিষয়ে জানি না। ডাক্তার আপনার সন্তানকে ওটিতে ঢুকায়, আপনি ওটির বাইরে অপেক্ষা করতে থাকেন। ওটিতে ঢোকানোর আগে ডাক্তার সাদা কাগজ দেন, ওই সাদা কাগজে লেখা থাকে যদি অপারেশন করতে গিয়ে আপনার কলিজার টুকরা সন্তান মারা যায় সেজন্য ডাক্তার দায়ী। আপনি জেনে বুঝে সিগনেচারও দেন। ডাক্তার আপনার কোন দিনের বন্ধু হয়েছে? আমাদের দেশে অপারেশন করতেছে মুসলমান রুগী, এমন হিন্দু ডাক্তার আছে না নাই? ওই হিন্দু ডাক্তারকে আমরা বিশ্বাস করে সিগনেচার দেই, এই কিনা? ওই হিন্দু ডাক্তার আমার ছেলের অপারেশন করবে, আমি সিগনেচার দেই, ঠিক আছে, যদি মরে যা আমার কোনো আপত্তি। আমার ভাইয়েরা হিন্দু ডাক্তারকে বিশ্বাস করলেন। সেলুনে যখন আমরা শেভ করতে যাই তখন হিন্দু সেই সেলুনের লোক আমাদের গলার মাঝে ছুরি আইনা টানে, টানে না? আমরা তখন ডরে চিৎকার দিই, এই মারিস না রে, মারিস না, কই না, বরং আমরা চোখ বন্ধ করে থাকি, মজা লাগে, ঠিক না? অনেকে ঘুমোদা এটা ডাকে তোলে, ওড়েন না দাদা, ঠিক না? ও মেয়ে, আপনি কি জানেন না যে ছুরি দিয়া সে আপনার শেভ করছে, একটা টান দিলে তো আপনি শেষ, ঠিক না? কিন্তু আপনার বিশ্বাস আছে সেলুন হল আপনারে। যদি ডাক্তারের কাছে গিয়ে আপনি চুপ করে থাকতে পারেন, কলিজার টুকরা সন্তানের পেট কাটতেছে, আপত্তি নাই, করুক, তিনি আমার উপকারের জন্য করবে। ওই বেটা হিন্দু সেলুনের মাঝে আমার শেভ করতেছে, আমার উপকারের জন্য করবে, বিশ্বাস করো। আমরা আলেমরা তোমাদের দুশ্মন হইলাম কবে? তুমি তো আমাকে চিনো না দোস্ত, তোমাকেও তো আমি চিনি না, আমি তোমার ক্ষতি কেন করব? আমাদের উপর কেন আস্থা রাখতে পারো না? আমাদেরকে কেন বলো এটা বলবা, এটা বলবা না? এইরকম বললে তো হেদায়েত পাইবা না। আমার ভাইয়েরা, ধোপার কাছে মানুষ যখন কাপড় দেয়, ধোপার কাছে কাপড় দেওয়ার সময় মানুষের মাথায় থাকে ময়লা যেন পরিষ্কার। কথা বলেন না কেন? ময়লা যেন পরিষ্কার হয়। এখন আপনারাই বলুন, ময়লা যদি কাপড়ে থাকে, ধোপা দেখার পরে ভাবলো নরমাল ভাবে সাবান দিয়া পানি দিলে এটা উঠবে না, প্রয়োজনে সেটা ঘষা দেয়া দরকার আছে না নাই? এখন ঘষা দেওয়ার সময় যদি মায়া করে ঘষা দেয় তাহলে তো ময়লাটা না উঠতে পারে। তখন ধোপা অত্যন্ত শক্তি লাগায়া গায়ের সবটা বল দিয়া ঘষা মারে। ঘষা মারার সময় ধোপার উদ্দেশ্য হইল কাপড়টা ছিঁড়া ফেলা, ঠিক না? আমার ভাইয়েরা, ধোপা কাপড় ছেঁড়ার জন্য ঘষা দেয় না, সে ঘষা দেয় জোরে উদ্দেশ্য ময়লা তোলা। ওই ঘষা দিতে গেলে বন্ধু কাপড় একটু কষ্ট পাবে, একটু দুর্বল হতেই পারে। কাপড়ের কষ্টের চিন্তা মাথায় রাইখা যদি ঘষা না দেয়, ময়লা যদি না ওঠে, দুপারে কেউ টাকা দেয় না, উল্টা আরো জরিমানা করবে। বেটা কাপড় দিছি কেন? আমাদের কাছে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কলবের ময়লাগুলো দূর করা দরকার আছে না নাই? এখন ডাক্তারের কাছে গিয়ে আপনি সামনে বৈশা যদি কোন ডাক্তার সাহেব পিতা ওষুধ দেবেন না, পেট টাক কাটবেন না, আমার ছেলের এইভাবে ধরবেন না, ডাক্তার কয় বেডা তোর ছেলের তুই চিকিৎসা কর, ঠিক না?
তুই এত বুঝলা আমার কাছে আইলি কেন? ঠিক না? ওই 10 তলা বিল্ডিং বানাবেন, বানানোর আগে আপনি যত কোটিপতি হন, আপনাকে ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া। ইঞ্জিনিয়ারের কাছে যাই আপনি যদি বলা শুরু করেন যে এখানে 3 সুতা রড দেন, ওইখানে 5 সুতা দেন, এখানে এটা দেন, ইঞ্জিনিয়ার কইব ও আর ইউ, তুমি কেডা? এত বুঝলে আমার কাছে আইতো কেন? আউট বেরো, থেকে না? আমার বন্ধু ইঞ্জিনিয়ারের কাছে গিয়া কয় সুতা রড কোন জায়গায় দেয়া লাগবে এটা তারে বলা দরকার নাই, সেটা বুঝে এটাই ইঞ্জিনিয়ার। ডাক্তারের কাছে গিয়ে আপনার ডাক্তারি করা দরকার নাই, এটা উনি বুঝে, তাই ওষুধ কোনটা লাগবে উনি দেবে। আলেম ওলামারা হচ্ছে কোরআনের ডাক্তার, হাদিসের ডাক্তার, মানুষের কলমের ডাক্তার। এই কোরআন হাদিস পড়া মানুষের হেদায়েতের জন্য তারা কথা বলে। ওই কথা যদি আপনি শুনতে চান তাহলে তাদের কাছে এসে চুপ করে বসে থাকা লাগবে। আর না হয় আলেমরা বলবে ঠিক আছে মিয়া, তুমি এত বুঝলে তোমার মতো তুমি করো। অথবা বন্ধু এমন ওয়াজ কইরা চলে যাইব, শুধু টাকায় নিব, হেদায়াত কপালে জুটবে না। তাই কোরআনের মাহফিলে যখন আসবেন তখন আপনার হৃদয়ে নিজের চিন্তা, কোরআনে খোঁজার চিন্তা থাকবে না। আপনি কোরআনের কাছে যাবেন উন্মুক্ত মন নিয়ে, কোরআনে যা আছে আমি তা মানতে রাজি হয়ে যাব। কোরআনের কোনো কথা যদি আমার বিরুদ্ধে যায় আমি সেটাও মানব, যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমি সেটাও মানব, যদি আমার গোষ্ঠীর বিরুদ্ধে যায় আমি সেটাও মানব, যদি আমার দলের বিরুদ্ধে যায় সেটাও মানতে আমার আপত্তি থাকবে না। এ জাতীয় মুক্ত মন নিয়ে কোরআনের কাছে গেলে আপনার হেদায়েত জুটে যাবে। কিন্তু পরিতাপ, কিছু মুসলমান নিজের অন্তরটাকে খুলে মাহফিলে বসে না। কবি নজরুল তাদের ব্যাপারে আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনরি। ফলের ঝুড়িতে ফল থাকে কিন্তু ঝুড়িতে রস থাকে না। নুড়ি পাথর পানিতে ভিজিয়ে রাখেন 3 দিন, তুলে পাঠাইয়া দেখেন ভিতরে কোনো পানি পাওয়া যাবে না। পাথরটা পানিতে ছিল, পানি পায়নি। ফলটা ঝুড়িতে ছিল, ঝুড়ি রস পায়নি। কিছু মানুষ আছে মাহফিলে থাকবে, হেদায়েত পাবে না। কারণ কি? কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তর হচ্ছে পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। ওই অন্তরে হেদায়েতের আলো পৌঁছবে না। এখন আপনি এবার বলেন, পানি ভরার জন্য সিপি যেমন খোলা লাগবে, সূর্যের আলো পাওয়ার জন্য চোখে যেমন শক্তি থাকা লাগবে, আল্লাহর কোরআনের হেদায়েত পাইতে হলে অন্তরের মাঝে হেদায়েতের আকাঙ্ক্ষা থাকা দরকার আছে না নাই? এখন কোরআনের কথাগুলো আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে আমাদের ব্যাখ্যা করে শুনিয়েছেন, আমরা সব মানতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন হেদায়েত পাবেন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকি যারা হতে চায় তাদের জন্য কোরআন হেদায়েতের কিতাব বানিয়ে পাঠালাম। যালিকাল কিতাব, যালিকা মুবতাদা, মারিফা ইসমে ইশারা, আল কিতাব খবর। খবর হয় না কারা, কিন্তু এখানে খবরটাও মারিফা। যখন খবর মারিফা হয়, বালাগাতের পরিভাষায় বলা হয় ইউফিদুল হাসরা। খবর যখন মারিফা হয় তখন হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার অর্থ দেয়। বাংলায় তখন অনুবাদ একটু ভিন্ন হবে, যালিকাল কিতাবু, তখন অর্থ দাঁড়াবে কোরআনই হলো একমাত্র কিতাব। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু, উহাই একমাত্র কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো কিতাব নেই। তাহলে বুখারী মুসলিম
আবু দাউদ, নাসাই সহ মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদ, এগুলো কি? উত্তর হলো বন্ধু, সবগুলো কোরআনের ব্যাখ্যা। কোরআনই একমাত্র কিতাব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন তাবী প্রশ্ন করলেন, ও মা আয়েশা, বিশ্ব নবীকে দু চোখে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি, আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল আমাকে একটু জানান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাবীকে প্রশ্ন করে বসলেন, আওয়ালাম তাকরাইল কুরআন, তুমি কি কোরআন পড়োনি? তাবী বলল, হ্যাঁ মা আয়েশা, আমি কোরআন পড়েছি। মা আয়েশা তখন বলেন, খুলুকুল কোরআন, যদি তুমি কোরআন পড়ে থাকো, বিশ্ব নবীর চরিত্র স্বভাব কেমন ছিল আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই রাসূলের চরিত্র। আল্লাহর নবী কোরআনের বাহিরে কোনো কথা বলেননি, ওহী দিয়ে নিয়ন্ত্রিত তিনি ছিলেন। ওহীয়ে মাতলু কোরআন, আল্লাহর নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন, তাই হাদিসকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। আল্লাহর হাবিব কোরআনের বাহিরে কোনো কাজ করেননি, ওনার পুরা জীবনটাই ছিল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনের মাঝে বলেছেন, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, কিন্তু রুকু করার জন্য ঝুঁকা লাগে, সিজদা করার জন্য কপালটা মাটিতে ঠেকানো লাগে, এটা কিন্তু কোরআনের মাঝে নাই। আল্লাহর নবী সিজদা কেমনে করা লাগে যা দেখিয়েছেন, এটাই কোরআনের ব্যাখ্যা। এখন দুনিয়ার মানুষ যদি হেদায়েত পেতে চায়, তারা কোরআনের কাছে আসা লাগবে। কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। হেদায়েতের কোরআন ছাড়া, কোরআনের ব্যাখ্যা হাদিস ছাড়া আর কোনো কিতাব নাই। আমার বন্ধু, বিশ্ব নবীর মতো মহামানব কোরআন ছাড়া উনিও মানুষকে হেদায়েত দিতে পারেন নাই। কোরআন হচ্ছে হেদায়েতের একমাত্র কিতাব। আল্লাহর হাবিবের বয়স যখন 17 হলো, 17 বছর বয়সে আরব জাহিলিয়াত দেখে বিশ্ব নবী সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। এইভাবে একটা সমাজকে ধ্বংস হতে দেয়া যায় না, তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন। আওয়াজ বাড়ান, আপনি বুঝতে হবে আওয়াজের কমে। আমার ভাইয়ারা, সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াসে বিশ্ব নবী মানুষের ঘরে ঘরে গেলেন। গিয়ে তিনি বুঝাতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি চিন্তাই করো না। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40। দীর্ঘ 23 বছর চলে গেল। ইতিহাস পড়ে দেখুন, এই 23 বছরের দাওয়াতে একটা চোরও চুরি ছাড়ে নাই, একটা ডাকাতও ডাকাতি ছাড়েনি, একটা মানুষও ভালো হয়নি। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। তাই 40 বছর বয়স হওয়ার পরে তিনি ধ্যানমগ্ন হলেন, ভাবতে থাকলেন সমাজ পরিবর্তন কিভাবে করব। আল্লাহর ইশারায় তিনি চলে গেলেন মক্কা থেকে অনতি দূরে, ওই জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় গারে হেরার ভিতরে। ওখানে বিশ্বনবী বসে ধ্যান করছেন, কি করা যায় ভাবছেন, সমাজ পরিবর্তন নিয়ে টেনশন করছেন, চিন্তা করছেন। আল্লাহর হাবিব যখন সেখানে ধ্যানমগ্ন, আল্লাহ তাআলা সেখানেই তিনি কোরআন নাজিল করে রাসূলকে নবুয়তের আসনে অধিষ্ঠিত করে দিলেন। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ কোরআন দিয়ে আল্লাহর হাবিবকে আবার কমান্ড করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ আবার বলছেন, হে আমার রাসূল, এতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিয়েছেন, কোন রেজাল্ট আপনি পাননি,
এখন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি বাল্লিগ মানে তাবলীগ করুন, প্রচার করুন। কিসের তাবলীগ? 6 উসুলের, 7 উসুলের, 14 উসুলের, 4 তরিকার, 9 তরিকার না বন্ধু। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয় সে কোরআনের তাবলীগ করুন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহর আদেশ মোতাবেক এই কোরআন নিয়ে মানুষের দ্বারে দ্বারে আবার যাওয়া শুরু করলেন। বিশ্বনবী মানুষকে ডাকতে থাকলেন, ডাকতে ডাকতে বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, 23 বছর, 40 থেকে 63 আবার কত বছর? প্রথম 23 বছরে একজনও ভালো হয় নাই, পরের 23 বছরে 1 2 জন নয়, লাখের উপরে সাহাবী তৈরি হয়ে গেল। এক একজন আকাশের নক্ষত্রের চেয়ে দামি হয়ে গেলেন। প্রথম 23 বছর দাওয়াত দিলেন তিনি, পরের 23 বছর দাওয়াত দিলেন তিনি। প্রথম 23 বছর একজনও ভালো হয় নাই, কারণ তখন কোরআনটা ছিল না। কোরআন ছাড়া মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষকে হেদায়েতের পথ, ভালো পথ দেখাতে না পারেন, আপনি আমি কে? পরে 23 বছরে লাখ লাখ মানুষ ভালো হয়ে গেল, কারণ তখন দাওয়াত ছিল কোরআন দ্বারা, ঠিক না? ও মুসলমান, কোরআন হেদায়েতের একমাত্র কিতাব। তাই আপনারা যারা হেদায়েত পেতে চান তারা কোরআনের কাছে দৌড়াইয়া যাওয়া দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের লোকেরা হেদায়েত পাওয়ার মানসিকতা আছে, মনটা বড়ই ভালো। এদেশের লোক মাটির মতো নরম মনওয়ালা, তাই তারা হেদায়েত পাওয়ার জন্য দৌড়াচ্ছে, তবে ঠিকানা ভুল। মাঝে মাঝে মোবাইলে দেখবেন ফোন দেয়, দেওয়ার পরে কয় আব্বাস কেমন আছো, অথচ আপনি আব্বাস কেডা চিনেন না। তখন আমরা বলি রং নাম্বার, ভুল নাম্বারে ডায়াল করছেন। আমার বন্ধু, ভুল নাম্বারে ডায়াল করলে কি টাকা কাটা যায় না? ওই টাকাটা কাজে লাগছে না বিফলে গেছে। আপনি চট্টগ্রাম যাবেন, মনে আপনার চিন্তা, বাড়িওয়ালাদেরকেও বিদায় নিলেন, বললেন চিটাং যাচ্ছি। আপনার আত্মীয় স্বজনও জানে আপনি চিটাং 1 সপ্তাহ থাকবেন, তাই চট্টগ্রাম যাচ্ছেন। কিন্তু আপনি বিশ্ব রোড যাইয়া যদি ঢাকার গাড়ি 2টা যান, আমার বন্ধু, মনের চিন্তা মনে থাকবে, চিটাং যাওয়া হবে না। আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য এখন ভুল ঠিকানা যাচ্ছে, কোরআন ছেড়ে দিয়া ভণ্ড পীরের দিকে দৌড়াচ্ছে। পীর পাইলে হুঁশ থাকে না, পায়ে জড়ায়া ধরে, হাতে জড়ায়া ধরে, কপালে চুমু খায়। ওই পীর সাহেবের কথা মানতে যাইয়া আল্লাহকে সিজদা করা বন্ধ করে ভণ্ড পীরের পায়ে সিজদা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই ভণ্ড পীরের কাছে গিয়া ঈমান হারা হয়ে যাচ্ছে। পীরের কাছে যাওয়ার আগে ছিল মুমিন, পীরের কাছে যাওয়ার পর হয়ে গেছে মুশরিক। কারণ যে লোকটা ভণ্ড পীরের কাছে গেছে, সেই পীরের দরবারে যাওয়ার আগে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ পড়তো না। সে দিনে যদি 3 ওয়াক্ত পড়তো, ওই 3 ওয়াক্তে সে আল্লাহকেই সিজদা করতো। সে আল্লাহ ছাড়া জীবনে আর কাউকে সিজদা করে নাই। কিন্তু আজকে হেদায়েত পাওয়ার জন্য ভণ্ড পীরের কাছে গেছে, গিয়ে দেখে ওই ভণ্ড পীরের দরবারে বাজার জিপ থেকে মানুষ নামতেছে। টাই পড়া, সুট পড়া, বড় বড় শিক্ষিত লোক, কোটিপতি মানুষ। পীর সাহেব আলিশান চেয়ারে বসে 2টা পা মেলে ধরে আছে।
ওই লোকগুলা লাইন ধরে পীরের পায়ে সেজদা করত। ওই লোকটাও মনে মনে ভাবে, এত বড় বড় শিক্ষিত লোকেরা, দামি মানুষেরা যদি হেদায়াতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পীর বাবাকে সেজদা করতে পারে, আমি কেন করব না? আমার বন্ধু সেও লাইন ধরে পীর বাবার পায়ে সেজদা দিয়ে দিল, আর মনে মনে ভাবলো হেদায়াতের রাস্তা বুঝি পেয়ে গেছি। অথচ বন্ধু, এই লোকটা আজকের আগে জীবনে কোনোদিন মানুষকে সেজদা করে নাই। এতদিন সে ছিল মুমিনে ফাসেক, নামাজ ছাড়তো, তাই সে কবিরা গুনাহগার ফাসেক ছিল, কিন্তু মুশরিক ছিল না, সে ছিল মুমিনে ফাসেক। আজকে হেদায়াতের জন্য ভুল ঠিকানায় যাইয়া বন্ড পীরের পায়ে সিজদা করার সাথে সাথে তার ঈমানটাই চলে গেল। এই জন্য হেদায়াত যারা পেতে চান তারা কোরআনের কাছে আসা লাগবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে এসেছে, মানিবতাগাল হুদা ফি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হেদায়াত তালাশ করার জন্য কোরআন ছাড়া অন্য কোথাও যাবে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তার উপর রাগ হন, তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেন। তাই যারা হেদায়াত পেতে চায় তারা কোরআনের কাছে আসতে হবে, এর বাহিরে হেদায়াত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীকে সামনে নিয়ে বিদায় হজের ভাষণ দিলেন। ওই ভাষণে বিশ্ব নবী বললেন, হতে পারে এই দিনে, এই মাঠে, এই দুনিয়ায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ইঙ্গিত পেয়ে সাহাবাগণ অনেকেই হাউমাউ করে কাঁদতে থাকলেন। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, বেকারার অবস্থা সাহাবাদের মাঝে বিরাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বেকারার হালাত দেখে বললেন, ও আমার সাহাবারা, তোমরা টেনশন কেন করো? আমি নবী চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, তোমরা পথহারা হবে না। যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবা, ততদিন পর্যন্ত পথহারা হবে না। সত্যের দিকে তাকান, যতক্ষণ পর্যন্ত আঁকড়ায়া ধরবা ততক্ষণ পথহারা হবে না। এতে বোঝা যায় ওই দুইটা ছেড়ে দিলে পথহারা হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কোনো মাইক আছে আপনার? আমার দিকে আমার ভাইয়ারা, আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন যাদের কাছে, সেখানে আমরা হাজির ছিলাম। কথা বলুন, আমরা হাজির ছিলাম। যারা সেখানে ছিলেন তারা সবাই কি? জোরে বলুন, সবাই কি? তাদের মাঝে আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? হযরত ওমর হাজির আছেন না নাই? হযরত আলী হাজির আছেন না নাই? আল্লাহ রাসূল তো বলতে পারতেন, আমার পরে আবু বকরকে ধরিও। আমার বন্ধু, আবু বকরের চেয়ে বড় পীর সাহেবকে। এই যে আপনারা, আমরা বড় পীর ধরলাম, ছোট পীর ধরলাম, মেজো পীর ধরলাম, সেজো পীর ধরলাম, কোরআন ছাড়লাম, হাজার হাজার মুরিদ পাওয়া যায়। 40 বছর আগে মুরিদ হয়েছে, পীর সাহেব মরে গেছে, নতুন পীর কর্তৃশীল, উনিও মরে গেছে, নতুন পীর কর্তৃশীল। 3 পীরের মুরিদ, 40 বছর ধরে মুরিদ, কিন্তু কোরআন তখনও জানতো না। 40 বছর পরেও কোরআনটা জানে না। ওনার দাড়ি লম্বা হয়েছে,
উনার টুপি মাথায় এসেছে, উনার গায়ে পাঞ্জাবি ছিল না, সে পাঞ্জাবিতে এসেছে, কিন্তু উনার জীবনে কোরআনটা আসে নাই। এই টুপি মাথায় না দিলে কোনো গুনাহ হয় না, ওই পাগড়ি মাথায় না দিলে কোনো গুনাহ হয় না, এটা দিলে সওয়াব আছে, না দিলে অসুবিধা নাই। এই পাঞ্জাবি গায়ে না দিলে কোনো গুনাহ হয় না, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। উনি ওই টুপি পরেছে, পাগড়ি পরেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, কিন্তু যে কোরআন ধরা ফরজ, ওই কোরআনটা ধরে নাই। এতে বোঝা যায় লোকটা আসল ইসলামের সন্ধান পায় নাই। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহামানব, এ বড় পীর সেখানে হাজির, আরাফার মাঠে উনিও হাজির। ওনার ব্যাপারে আমাদের আকীদা, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, নবীদের পরে সব উম্মতের মাঝে আবু বকর নাম্বার এক। ওই 1,14,000 সাহাবীর মাঝে হযরত ওমর আছেন না নাই? আল্লাহ রাসূল তো বলেননি আমার পরে আবু বকর, তারপরে ওমরকে ধরবাম। অথচ ওমরের ব্যাপারে বিশ্ব নবীর বক্তব্য, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। কবি বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। আল্লাহ রাসূল যে ওমরের ব্যাপারে বলেছেন, ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিকা, ও ওমর তুমি যে রাস্তায় হাঁটো, শয়তান সেই রাস্তায় হাঁটে না। আমার ভাইয়ারা, যে ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলাম প্রকাশ্য দিবালোকে এসেছে, হযরত ওমরের ইসলাম গ্রহণের আগে কালেমা প্রকাশ্যে পড়ার মতো সাহস কারো ছিল না। সবাই গোপনে কালেমা পড়তো, ওই গোপনে পড়েও রেহাই ছিল না, গলায় রশি লাগাইয়া টানতো। হযরত খাব্বাব গোপন ইসলাম গ্রহণ করেছেন, উনার পিঠের মাঝে আগুনের শেখা দেয়া হতো। হযরত সুমাইয়াকে বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করে শহীদ করা হয়েছে। হযরত আম্মারকে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখত। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে কাবার আঙ্গিনায় গেলেন। হাতিমে কাবায় দাঁড়াইয়া চিৎকার দিয়া বললেন, কে মায়ের কোল খালি করতে চাও, ওমরের সামনে আসো দেখি। ওমরকে পারলে ঠেকাও। ওমর ঘোষণা করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কালেমার ঘোষণা দেওয়ার পর ইসলাম আজকে প্রকাশ্যে কালেমার ঘোষণার সুযোগ এসেছে। তাই কবি নজরুল বলেছেন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আজকে যে মুয়াজ্জিনেরা মসজিদের মিনার কাঁপায়া চিৎকার করে ঘোষণা করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই মুয়াজ্জিন খেয়াল রাখে নাই এই কালেমা প্রকাশ্যে সবার আগে তুমি ঘোষণা করেছ। সে ওমর ওই 1,14,000 মাঝে হাজির আছেন না নাই? বিশ্ব নবী তো বলেননি আমার পর ওমরকে ধরলে হেদায়াত পাইবা, বরং তিনি বললেন, দুটি জিনিস রেখে গেলাম, আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, আমার রেখে যাওয়া দুইটা জিনিসকে মারির দাঁত দিয়া কামড়ায়া ধরবেন। কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নতি, আরেকটা হলো আমার সুন্নাহ হাদিস। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে ওই মুসলমানেরা সে কোরআন এবং হাদিস ছেড়ে দিয়া পীর সাহেবের বাড়িতে দৌড়াচ্ছে, ওদের পাগড়ি লম্বা হচ্ছে, ওদের দাড়ি লম্বা হচ্ছে, কিন্তু কোরআন থেকে দূরে সরতেছে। আমার বন্ধু, পাগড়ি মাথা দেওয়া জায়েজ আছে, ভুল বুঝা যাবে না। পাগড়ি মাথা দেওয়ার কথা ইসলামে আছে, তবে নামাজ পড়তে গেলে আমরা পাগড়িও পড়ি, লুঙ্গিও পড়ি, দুটার মাঝে গুরুত্ব কোনটার বেশি? আপনি জানেন পাগড়ি হলো নফল সুন্নাহ মুস্তাহাব্বা, লুঙ্গি পরা 17 টাকা।
এখন বলুন তো, যদি কোনো মুসল্লির পাগড়িতে 7 লম্বা লুঙ্গি নাই, নামাজ হবে? এই জাতীয় মুসলমানকে আমরা মসজিদ থেকে ধাক্কায়া বের করে দেব, ঠিক না? কারণ সে নফল ধরেছে, ফরজ ছেড়েছে। ঠিক একইভাবে বন্ধু সকাল বিকাল জিকির করতেছে, পীর সাহেব হুজুররা শিখাইছে 1000 দ্বারা তাসবিহ করতেছে, সকাল বিকাল জিকির করা নফল, আল্লাহর কোরআন শিখা হলো ফরজ। তুমি জিকির ধরলা, কোরআন সাল্লা, আল্লাহর ফেরেশতাও তোমার ধাক্কায়া জাহান্নামের দিকে দিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ, যারা হক্কানি পীর সাহেব ছিলেন আগে, বর্তমানেও যারা আছেন, তারা তাদের মুরিদদেরকে কোরআন শিখতে বলেন। তাই আপনারা দেখবেন এই দেশে যত হক্কানি পীরের দরবার ছিল, সব জায়গায় একটা মাদ্রাসা আছে না নাই? ওই আজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ দামতি মাদ্রাসা বানাইছেন, নেসারউদ্দিন রাহেমাহুল্লাহ সলসিনা মাদ্রাসা বানাইছে। আমার বন্ধু এরকম বড় বড় আল্লাহর ওলি যারা যেখানে ছিলেন, কোরআনের মাদ্রাসা তারা কেন বানাইছে? কারণ তারা জানতেন মানুষ যখন হেদায়াতের জন্য আমার কাছে আসবে, আমি হেদায়াত কেমনে দেব? আমিও তো হেদায়াতের কাঙ্গাল। আমি তার হাতে আল্লাহর কোরআনটা তুলে দেব, আল্লাহর কোরআন পড়লে সে হেদায়েত পেয়ে যাবে। তাই তারা মাদ্রাসা বানাইছেন। আজকে তাদের সন্তানেরা আস্তে আস্তে করে কোরআন থেকে নিজেরা সরে যাচ্ছে। যে কোরআনের প্রচারের জন্য হযরত মাইনুদ্দিন চিশতি আরব থেকে ভারতে এসেছেন, উনি শুধুমাত্র একজন পীর ছিলেন না, উনি মুজাহিদ ছিলেন। উনি ইসলামের জন্য জিহাদ করেছেন। ইয়ামান থেকে শাহজালাল বাংলাদেশের সিলেটে এসেছে। উনি শুধুমাত্র পীর সাহেব ছিলেন না, উনি গুরু গোবিন্দের সাথে জিহাদ করেছেন। ইসলাম কায়েমের জন্য জিহাদ করা লাগে, কিন্তু আজকের পীর সাহেব হুজুরেরা শুধু জিকির ছেড়ে ধরেছে, ওই জিহাদের চিন্তা মাথা থেকে সরাইয়া দিয়েছে। আমার ভাইয়ারা, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, ঠিক না? এই দেশে এমন সংখ্যক পরিমাণ পীর আছে, পৃথিবীর অনেক দেশে পরিমাণ মানুষও নাই। হক্কানি হোক আর ভণ্ড হোক, সব মিলে আছে পরিমাণ পীর আছে। ওই পীর সাহেবরা যদি দিন কায়েমের পক্ষে কথা বলা শুরু করতেন, অন্যায় কাজে উনারা বাধা দেওয়া শুরু করতেন, মুরিদদেরকে সাথে নিয়ে পীররা রাস্তায় আমার ঘোষণা দিতেন, এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে নামতেন, বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হইতে 1 মাসের বেশি লাগবে না। আমার ভাইয়ের, আজকে সে কোরআন মানুষ ছেড়ে দিচ্ছে, এমন সারা ছাড়তেছে। আমরা আজ থেকে 20 বছর আগে যখন ছোট ছিলাম, 25 বছর আগে, তখন বাংলাদেশের প্রতিটা মসজিদে সকালবেলা মুক্তব ছিল। সকালবেলা ঘুম থেকে উঠলে মায়েরা সন্তানদেরকে কোরআন পড়ার জন্য পাঠায়া দিতেন। ওই আমরা গামছার মাঝে, চাদরের মাঝে শুকনা মুড়ি নিয়া তারপরে খাইতে খাইতে মক্তবে যেতাম, মনে আছে না নাই? প্রতি ঘর থেকেই সব বাচ্চা আন্ডা গুড়া সহ এগুলোরও মক্তবে পাঠাইতো, যেগুলো কিছু পড়তে পারে না, ওই আন্ডা বাচ্চা সব যাও মক্তবে, ঠিক না? যারা একটু বড় হুজুররা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকে পড়াতেন, যারা বেশি ছোট বারান্দা বসায় রাখতো, ঠিক না? ওই ভাই বোনদের সাথে তারাও বিসমিল্লাহ শিখতো, আলহামদুলিল্লাহ সূরা তালে তালে পড়তো। কিন্তু মুসলমান কোরআন ছেড়ে দিচ্ছে, কিন্ডারগার্টেনের ধাক্কা এখন মুক্তবগুলো বন্ধ হয়ে। একটা সময় ছিল বাবা যখন নিজের সন্তানকে বিয়ে করাবেন, বৌমা দেখার জন্য গিয়ে প্রথম প্রশ্ন করতো, বেয়াই সাহেব বৌমা কোরআন পড়তে পারে কিনা, বৌমা পর্দা করে কিনা, বোরকা পরে কিনা। এখন সেই প্রশ্ন উঠে গেছে,
এখন বাবা সন্তান বিয়ে করতে গিয়ে প্রথম প্রশ্ন, বৌমা কি পাস করছে? লেখাপড়া এ পাস না বিয়ে পাস? এই খবর নেই, কোরআনের খবর আর নেয় না। আমার ভাইরা, কোরআনের খবর ছেড়ে দেওয়ার কারণে এমএ পাস বিএ পাস মেয়ে বেড়ে গেছে, কোরআনওয়ালা কমে গেছে। ওই এমএ পাস বিএ পাস মেয়েরা কোরআন বাদ দিয়ে বড় শিক্ষিত হচ্ছে, আর তাদের পেট থেকে দিন দিন নাস্তিকের জন্ম নিচ্ছে। আমাদের মায়েরা এমএ পাস বিএ পাস, চাষিরা মেট্রিক পাস এমন খুব কমই ছিল, কিন্তু তারা বোরকা পড়তো, কোরআন পড়তো। তারা দিনের বেলায় বেড়াতে যেত, রাজি হতো না। সন্ধ্যা বেলায় যখন বেড়াতে বের হতো, বোরকা পরে আবার একটা ছাতাও হাতে নিত। ওনাদের পাস কম ছিল, কিন্তু বোরকা ছিল, ওনাদের কোরআন ছিল, যার কারণে ওই কম শিক্ষিত মেয়েদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই। ও আমার বন্ধুগণ, এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সকাল বেলায় যখন মাদ্রাসার চাঁদা তোলার জন্য, ধান তোলার জন্য, ধানের সিজনে বাড়ি বাড়ি যেতাম, আমরা কম বয়সীরা বাড়ির ভিতরে ঢুকে যেতাম। গিয়ে দেখতাম প্রায় বাড়িতে উঠানের মাঝে বসে বসে মুরব্বীরা কোরআন পড়তেছে। চশমা চোখে দিয়া উঠানের মাঝে বসে সকালবেলা মুরব্বীরা কোরআন পড়ত। আসরের টাইমে দেখা যেত আসরের নামাজ পড়তে গেলে মুরব্বীরা মাগরিব না পইরা বাড়ি আসতো না, মসজিদের বারান্দায় বসে কোরআন পড়তো। আলো কমে গেলে মসজিদের উঠানের মাঝে বিছনা বিছায়া জিকির করতো, গল্প করত। এখন বাড়িগুলোতে মুরব্বীদেরকে কোরআন পড়তে দেখা যায় না। মসজিদে আসরের পরে মুরব্বী খুঁজে পাওয়া যায় না, বরং দেখবেন অনেক মুরব্বী আসরের নামাজ পড়ে আবার চা দোকানে কিরণ মালা চাইতে চলে আসে। এখন স্টার জলসা কিরণ মালার কারণে মুসলমানের ঘরগুলা সিনেমা হল হয়ে যাচ্ছে। এক সময়ের মুরব্বীরা হাতে লাঠি নিত, টেলিভিশন কিনলে টেলিভিশন ভেঙে ফেলত, বলতো আমার বাড়িতে শয়তানের বাক্সা ঢুকানো যাবে না। এখন সেই প্রতিরোধ নাই, বরং অনেক মুরব্বী সবাই একরকম না, ভালো দুই চারজন আছে, কিন্তু অধিকাংশ ওনারাও খবর নেয় কিরণ মালা কয়টা বাজে দেবে। আজকে সে জি বাংলা স্টার জলসার কারণে আমাদের দেশটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? এ প্রসঙ্গে আমি পরে আসছি বন্ধু। কোরআন ছেড়ে দিলাম, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানের দুর্দশা। ও আমার বন্ধু, অথচ এ কোরআন এমন এক কিতাবের নাম, এটা যার কাছে থাকে তার দাম বেড়ে যাওয়ার কথা। কোরআন এমন এক কিতাবের নাম, আল্লাহ নিজে কোরআনের মাঝে ওয়াদা করেছেন, তিনি বলেছেন এটা যে নেবে তার দাম আল্লাহ নিজে বাড়াবে। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দেবেন এবং উতুল ইলম মানে কোরআনের ইলম দেবেন, আল্লাহ নিজ দায়িত্বে তার সম্মান বাড়ায়া দেবেন। কোরআনওয়ালার সম্মান যে আল্লাহ বাড়ায়া দেয়, এটা তো আমরা আমাদের নিজের দেশে নিজের চোখে দেখেছি। এই দেশে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন, যদিও আজকে তাকে বন্দী করে রাখা হয়েছে, আমরা দেখেছি ওই আল্লাহর কোরআনের মুফাসসিরের সাথে মুসাফা করার জন্য ডজন ডজন মন্ত্রী লাইনে দাঁড়ায়া থাকত। ঠিক না? সৌদি আরবে আমাদের দেশের অনেক নেতারাই তো হজ করতে যায়, উমরা করতে যায়। আমি নিজেও বিগত রমজানে বাংলাদেশের
ওয়ান ক্লাস সারি, 1 নাম্বার সারির একজন লোককে মদিনার পাশে 5 স্টার হোটেলে পেলাম। আমাদের লাকসামের এক ভাই ওই হোটেলে চাকরি করে, আমি গিয়েছি শুনে উনি আমাকে ওই হোটেলে দাওয়াত দিলেন, নাস্তা করাবেন। আমি পাশের হোটেলে থাকি। ওখানে গিয়ে দেখি আমাদের দেশের নাম বললে একজনও বাদ নাই, সবাই জানলেন এমন একজন লোক সেখানে হাজির। ওনার সাথে আমিও কথা বললাম, পরিচয় দিলাম, উনি চিনলেন। আমার বন্ধু ওই আল্লাহর বান্দা ইয়াতিমের মতো একা একা হাঁটতেছে, আমি যেমন তিনিও তেমন। ওখানে বাংলাদেশে থাকলে ওনার সাথে 2-4 জন বডিগার্ড থাকতো, ওই দেশে কেউ নাই। কিন্তু আমাদের মুফাসসির যখন ওই দেশে উমরা করতে যেতেন, প্রতি বছর শেষ 10 দিন ইতিকাফ করতেন কাবায়। সৌদি সরকার ওনার খেদমতের জন্য 2 জন পুলিশ দিয়ে দিতেন। আমাদের দেশে ওনার সম্মান কতটা ছিল, এখনো কতটা আছে। ওনাকে যতই দর্শনকারী বানানোর চেষ্টা করা হয়েছে, হত্যাকারী বানানোর চেষ্টা করা হয়েছে, উনি যে হত্যাকারী দর্শনকারী বাংলাদেশের পাগল হয়েছে বিশ্বাস করে না, ঠিক না? ওনার সম্মান আমাদের কাছে আগের চেয়ে কমেছে না বেড়েছে? এই সম্মান বাড়ার কারণ উনি আমাদের আত্মীয় লাগে। ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক নেই, ওনার এলাকার সাথে আমাদের এলাকার মিল নাই। আমার ভাইরা, ওনার বাড়িঘর আমরা অনেকে চিনিও না, কিন্তু ওনার সম্মান আমাদের কলিজায় এত বেশি, এত বেশি, এত বেশি। শুধু আল্লাহর কোরআনের কারণে, কোরআনের কারণে, কোরআনের কারণে উনার সম্মান বাংলাদেশে এত বেশি। এখন আমার মনে হয় উনাকে যদি আজকে বের করে দেওয়া হয়, একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করা যায়, এই দেশে মাঠ খুঁজে পাওয়া যাবে না। 1 কোটির বেশি মানুষ একত্রিত হয়ে যেতে পারে। আবার বেশি আবেগ দেখাও। আমি কি নাম কইছি? আল কিনায়াতু আবলাগু মিনাস সারিহ। বালাগাতের কায়দা হলো প্রকাশ্য কথার চেয়ে ইঙ্গিতের দাম অনেক বেশি। আমরা ব্যাকরণের কাছে ওয়াজ করি না, আকলবান কই সারা বাস হচ্ছে কেনা। আমার ভাইয়েরা, ওই যে আল্লাহর বান্দার এত সম্মান, সেটা তো আল্লাহর কোরআনের কারণে হয়েছে, ঠিক না? আমাদের দেশে আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের কোরআনওয়ালা হলে দাম আপনারও। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে সবাই লাল গালিচার সংবর্ধনা পাই না, সবাই পাওয়ার আশাও করি না। ওই কুড়ে ঘরে থাকে, ঘরের মাঝখানে বেড়া দিয়া, এক পাশে নিজেরা থাকে, আরেক পাশে গরু পালে, ছাগল পালে। এমন গরিব মানুষও আছে না নাই? গরু যদি প্রস্রাব পায়খানা করে, দুর্গন্ধ বেড়ার ফাঁক দিয়া এই পাশেও আসে। কিন্তু লোকটা যদি কোরআনওয়ালা হয়, মুত্তাকি হয়, আল্লাহ তো বলছে তার দাম আল্লাহ বাড়াবে। আল্লাহ কখনো ভুল কথা বলেন না। এই জন্য কোরআনে পাওয়া যায়, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে সে যদি মুত্তাকি হয়, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই মুত্তাকি যদি কুড়ে ঘরেও মারা যায়, আল্লাহ লাখ লাখ ফেরেশতা পাঠাবেন, যারা সবাই তাকে সালাম দিয়া বরণ করে জান্নাতে নেবে। আমার ভাইয়েরা, কোরআনওয়ালা হলে দাম বাড়বে। এই 45 বছর বাংলাদেশের বয়স, আমাদের যত প্রধানমন্ত্রী জীবিত আছেন 45 বছরের, যত প্রেসিডেন্ট জীবিত আছেন এই 45 বছরের, যত মন্ত্রী জীবিত আছেন, এমপি জীবিত আছেন বর্তমান থেকে 45 বছর, সব নেতা যদি এক মাঠে একটা মিটিং দেয়, সব দলের
আর আমাদের মুফাসসির যদি আরেকটা মাঠে মিটিং দেয়, কোথায় লোক বেশি হবে? ও আমার ভাইয়েরা, বাস্তবতা হলো ওনার মাঠে লোক জায়গা দেয়া যাবে না, আর ওনাদের মাঠে হয়তো কুকুর এবং বিড়াল ঘুমাবে। যদি একই টাইমে দেয়, মাইক আলাও দেবো গা, মাইক লাগাই দিয়ে হেতো দেবো, দেখে না? আজকে আমাদের মুফাসসিরের কথা শোনা দরকার। এই কোরআন এমন দামি কিতাব, যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি হয়ে গেল, ঠিক না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের দাম সব মাসের চেয়ে বেশি হয়ে গেল। যে উম্মতের উপরে কোরআন নাজিল হলো ওই উম্মত সব উম্মতের চেয়ে দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আমার ভাইয়েরা, এই কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ে। এটা এক পরশ পাথরের নাম। আমরা বিভিন্ন কাল্পনিক কবিতায়, গল্পে, উপন্যাসে শুনেছি পরশ পাথর নাকি এমন একটা পাথরের নাম যেটার সাথে নরমাল পাথর লাগলো সোনা হয়ে যায়। এমন পাথর আছে, আমরা জানি না, এটা হচ্ছে ঔপন্যাসিকদের কথা। ও বন্ধু, কিন্তু কোরআন বাস্তব পরশ পাথর। ওই বাজারে 100 টাকা দামের কাপড় গিলাপ যদি কোরআনের গায়ে লাগে, 10,000 টাকা জামা ছিঁড়ে গেলে নেকড়া হয়। মহিলারা বাচ্চাদের প্রস্রাব মুছে, কিন্তু 100 টাকার কোরআনের গিলাপ, এটা ছিঁড়ে যদি টুকরো টুকরো হয়ে যায়, প্রস্রাবে লাগা দূরের কথা, ভুলেও পায়ে লাগে না, লাগলে চুমু খাইতে মনে যায়। ওই সেরা পুরান কাপড় মানুষ চুমু খাবে, ঠিক না? কোরআনের গিলাসটা ছিঁড়ে গেছে, এটার মাঝে ময়লা ধুলাবাড়ি লাগা হয়েছে, ওইটা রাখছিল কোনো কারণে উপরে গুইজা, কিন্তু ভুলে মাটিতে পড়ছে, পড়ছে তো পায়ের উপরে, তখন ওই ময়লা কাপড় চুমু খাওয়া শুরু হয়ে যায়। 5 লাখ টাকা দিয়া যদি কেউ বক্স খাট বানায়, চন্দন কাঠ দিয়া, ওইটার মাঝে মানুষ ঘুমায়, বাচ্চারা প্রস্রাব করে, কোনদিন ওই খাটের প্রতি শ্রদ্ধা বোধ জাগে না মনে, কেউ চুমু খায় না। কিন্তু 100 টাকা দিয়া আমের কাঠ দিয়া বানাইয়া রেয়াল যদি কোরআনের গায়ে লাগাইয়া দেয়া যায়, ওই রেলের দাম কত বাড়ে। যদি ভুলে বাচ্চারও পা লাগে, বাচ্চার মাও চুমু খাওয়া শুরু করে দেয়। আমার বাইরে তেমন এক হীরকখণ্ড পরশ পাথর, সোনার টুকরা কোরআন। এর কাছে গেলে হেদায়াত মিলে, এর কাছে গেলে চোখ খুলে যায়, হৃদয় হেদায়াতের আলো ভরে যায়, সম্মান বেড়ে যায়। কিন্তু আজকের দুনিয়াতে কোরআনওয়ালা মুসলমানের দাম দিন দিন কমছে। অথচ কথা ছিল কোরআনওয়ালা মুসলমানের দাম হবে সবচেয়ে বেশি। আপনি দেখেছেন বন্ধু, জানেন, পত্র পত্রিকায় পড়েন, ইউরোপ আমেরিকাতে যদি কেউ কারো কুকুর মারে, তার বিরুদ্ধে মামলা হয়, জেল হয়, জরিমানা হয়। কিন্তু সেই আমেরিকা, ইরাকে লাখ লাখ মুসলমান মারলো, বুশের বিরুদ্ধে একটা মামলাও হয় নাই, মামলা করার লোক নাই। কষ্ট পাচ্ছি, এমন হলে ওয়াজ করা যায়। আমার ভাইয়েরা, বলতেছিলাম, সেই আমেরিকা ইরাকে এসে লাখ লাখ মুসলমান মারল, তাদের দাবি ছিল ইরাকে পরমাণু অস্ত্র আছে, কিন্তু ইরাক দখল করার পরে কয়টা পরমাণু অস্ত্র পাইছে? আমার বন্ধু, এই যে লাখ লাখ মুসলমান মেরে ফেললো, বুশের কোন বিচার হয় নাই, বিচার চাওয়ার লোক নাই। ভারতের গুজরাটে
দাঙ্গা লাগাইয়া নরেন্দ্র মোদী, যিনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, উনার নেতৃত্বে 2000 মুসলমানকে জীবিত পোড়ায়া পোড়ায়া মারছে। ও আমার ভাই, ওই গুজরাটে দাঙ্গা লাগাইয়া নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2000 মানুষ মারল। পত্রিকায় পড়লাম ভারতের সিনেমার নায়ক সালমান খান হরিণ মারছে নাকি জঙ্গলে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে। এখন সে জামিনে মুক্ত। তার আইনজ্ঞরা বলতেছে যদি প্রমাণ হয় সালমান খান হরিণ মারছে, তাহলে তার 10 থেকে 12 বছর জেল হয়ে যাবে। হরিণের জীবনের কত মূল্য! অথচ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2000 মুসলমান পোড়ায়া মারছে গোদরা রেল স্টেশনে দাঙ্গা লাগাইয়া। ওই গুজরাটের হত্যার দায়ে নরেন্দ্র মোদীর একদিনও জেল হয় নাই। এতে বোঝা যায় ভারতে হরিণের জীবনের দাম আছে, মুসলমানের জীবনের দাম নাই। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, গত 1-1.5 মাস ধরে সেখানে মুসলমানের সাথে যে বিভৎস আচরণ করা হলো, এমন জঘন্য আচরণ পৃথিবীতে কোনো দেশে কোনো মানুষের সাথে কেউ করে নাই। ফেসবুক, ইন্টারনেটে যে ভিডিও ফুটেজ গুলো এসেছে, এগুলো দেখলে কলিজায় কাঁপন ধরে যায়। আমার ভাইয়ারা, স্থির থাকা যায় না। মনে হয় হৃদয়ে রক্তক্ষরণ শুরু হবে। মুসলমানদেরকে হাত পা বেঁধে শোয়া, তারপরে কেরোসিন ঢেলে একসাথে আগুন লাগাইয়া দিচ্ছে। মুসলমান মেয়েদেরকে উলঙ্গ করে দর্শন করে তারপরে কেরোসিন ঢেলে আগুনে জ্বালাচ্ছে। ঘরের মাঝে মুসলমানদেরকে ঢুকাইয়া বাহিরে তালা দিয়া ঘরটাকে জ্বালায়া দিচ্ছে আগুন লাগাইয়া। মুসলমানদেরকে কুড়াল দিয়া হাত পা কেটে কেটে শকুনকে খাওয়াচ্ছে। মুসলমানের বাচ্চাদেরকে ইলেকট্রিক শক দিচ্ছে, প্লাস দিয়া নখ তুলে ফেলতেছে। বাচ্চাটা চিৎকার দেয়, চিৎকার বন্ধ করার জন্য তার গালের মাঝে কাপড় ঢুকাইয়া কষ্টে লাগাইয়া দিচ্ছে। ওই ফুটেজ গুলো দেখে আটকে ওঠা লাগে। হাজার হাজার না লাখ লাখ রোহিঙ্গা মুসলিমের উপর জুলুম করছে এই আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারে। অথচ বৌদ্ধরাই তো বলে বেড়ায় গৌতম বুদ্ধের মহাবাণী জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, যে বৌদ্ধরা বলে বেড়াচ্ছে জীব হত্যা মহাপাপ, ওরা মুসলমানদেরকে লাইন ধরে কাতারে কাতারে মারতেছে। এতে কি বোঝা যায় তাদের কাছে মুসলমান জীবের তালিকাতেও নাই। পৃথিবীতে 170 কোটির মতো মুসলমান আছে। 60টার উপরে ইসলামী রাষ্ট্র, বিশ্বে মুসলিম রাষ্ট্র আছে। পরমাণু অস্ত্রধর রাষ্ট্র পাকিস্তান আছে। তেল সমৃদ্ধ আরব বিশ্ব আছে, আরব লীগ আছে, ওআইসি আছে। কিন্তু মুসলমানকে নিধন করছে মায়ানমারে। কথা বলার মতো কেউ নাই। মাঝে মাঝে দেখবেন লাকসাম বাজারে লাওয়ারিশ কুত্তা মারে। সেই কুত্তার মালিক নাই, ওই কুত্তা মারলে কথা বলার কেউ নাই। যে কুকুরের মালিক আছে, ওই কুকুর ধরতে গেলে মালিক কয় এটা আমার কুকুর, মারিও না। ওই কুকুরকে তখন আর মারে না। আজকের পৃথিবীতে মুসলমান লাওয়ারিশ হয়ে গেছে, যেখানে সেখানে মুসলমান মারে, কথা বলার মতো লোক পাওয়া যায় না। এত দাম কেন কমবে? আমার বন্ধু, বর্তমান গভর্নমেন্টের বয়স 3 বছর কয়েক মাস গেল, 3 বছর 1 মাস মনে হয়, 1 মাস 1.5 মাস গেল। এই 3 বছর আগে দেশে যখন অস্থিরতা চলছিল, লাগাতার হরতাল চলাকালে একদিন হরতালের সময় 3 জন মানুষ মারা গেল। একজন উত্তরাতে, আরেকজন হচ্ছে সিরাজগঞ্জে, আরেকজন ঢাকার গুলিস্তানে। 3 জন মানুষ একদিনে মারা গেল। উত্তরায় মারা গেল একজন মুসলমান আব্দুল্লাহ,
সিরাজগঞ্জে মারা গেল আব্দুর রহমান, আর গুলিস্তানে মারা গেল বিশ্বজিৎ। মনে আছে না নাই? যেই মাত্র বিশ্বজিৎ মারা গেল, টেলিভিশনগুলোতে হইচই পড়ে গেল। সারাদিন শুধু বিশ্বজিৎকে দেখাচ্ছে, সবগুলা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেল। কেন মারলা, কে মারলো, ধরো ধরো ধরো। আমরা প্রত্যেকটা হত্যার বিপক্ষে। নিরীহ মানুষকে হত্যা করা হবে এটা আমরা সাপোর্ট করি না। ইসলামের দোহাই দিয়া হোক অথবা ক্রস ফায়ার হোক, যেভাবেই মারা হোক, নিরীহ মানুষ হত্যা ইসলাম সাপোর্ট করে না। তাই যারা 500 জায়গায় একসাথে বোম ফুটিয়েছে, ওই শায়ক আব্দুর রহমান, ওই বাংলা ভাই, যারা জেএমবি নাম দিয়ে এই দেশে বোমাবাজি করেছে ইসলামের নামে, এই দেশের 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিম্বার থেকে তাদের বিরুদ্ধে আমরা আলেমরা ফতোয়া দিয়েছি। আমরা ঘোষণা করেছি জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে না। আমরা প্রতিটা নিরীহ হত্যার বিপক্ষে। কিন্তু সেদিন 3 জন মানুষ মারা গেল। বিশ্বজিৎকে কেন মারলো, কে মারলো, হইচই পড়ে গেল। ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদেরকে শনাক্ত করা হলো এবং তাদের বিচার করা হলো। হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, কয়েকজনের ফাঁসি, কয়েকজনের যাবজ্জীবন। কিন্তু বাকি 2 জনের খবর কি? ওই আব্দুর রহমান মারা গেছে, খবর নাই। বিশ্বজিতের জীবনের অনেক দাম। যদি এই গুলিস্তানে যে মারা গেছে সেও বিশ্বজিৎ না হইয়া আরেকজন আব্দুল্লাহ হতো, তার বিচারক। তো 90% মুসলমানের দেশেই তো মুসলমানের জীবনের দাম নাই, অন্যের কাছে দাম চাইয়া কি লাভ আছে? আপনাদের আমাদের দাম এভাবে কেন কমবে? কমার কারণ কি? বিশ্বকবি আল্লামা ইকবাল এই প্রসঙ্গে বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআ হোকর और तुम खार हुए तारके कुरा बनकर। আল্লামা ইকবাল বলেন, একটা যুগ ছিল, সেই যুগে মুসলমান ছিল বরণীয়। মুসলমান অর্ধ দুনিয়া শাসন করেছে। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। মুসলমান যেখানে গিয়েছে জালেমদের কলিজা থর থর করে কেঁপেছে। মুসলমান তমাম দুনিয়াতে সম্মানের আসনে ছিল। এর কারণ তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। তারা কোরআনের বাহিরে চলে নাই, কোন অন্যায়কে মানে নাই, তাই সম্মান তারা পেয়েছে। এখন মুসলমান কোরআনও ছেড়ে দিয়েছে, জিহাদও ছেড়ে দিয়েছে, আল্লাহ মুসলমানের দামও কমাইয়া দিয়েছে। আমার ভাইয়েরা, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ এটা ইসলামের ইবাদত, ঠিক না? জিহাদ মানে কি সন্ত্রাস? জিহাদ মানে জঙ্গিবাদ? জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আজকে অন্যায়ের প্রতিরোধ কমে যাওয়ার কারণে তো রাস্তার মোড়ে দাঁড়ায়া যুবকেরা সিগারেট টানে, গাঁজা খায়। শুধুমাত্র প্রশাসন দিয়া এই জাতিকে ঠিক করা যাবে না। যুব সমাজের চরিত্র ঠিক করতে হলে আমরা সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা নিয়ে আবার জেগে উঠতে হবে। আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, ছোটকালে আমাদের মনে পড়ে যায় মাগরিবের পরে রাস্তায় থাকলে মুরব্বীরা দমকায়া বাড়ি পাঠাইয়া দিত। মাগরিবের পরে রাস্তায় থাকলে মুরব্বী চিনি না, আরেক গ্রামের মুরব্বী, তারপরও বলতো, এই বেটা এখন তো পড়ার টাইম, রাস্তায় হাঁটস কেন? কিন্তু এখন যদি রাস্তার মোড়ে দাঁড়ায় ছেলেরা সিগারেট টানে, মুরব্বীরা পাশ কেটে চলে যায়, নমক দেয়ার লোক নাই। যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনারা পাশ কেটে যান কেন, অন্যায়ের প্রতিবাদ কেন করছেন না? মুরব্বীরা যুক্তি দেয়, হুজুর আপনাদের যুগে আপনারা ভালো ছিলেন, মুরব্বীদের কথা শুনছেন, এখন পোলাপান বেয়াদব হয়ে গেছে। যদি বলি সিগারেট টানো কেন, মুখের উপরে বলে দেবে আপনার টাকায় তো আর সিগারেট কিনি নাই। তা আমাদের মান সম্মান আছে না? তাই প্রেস্টিজের ইস্যু, কথা না বলে চলে যাওয়াই ভালো। আমি বলবো, মুরব্বী আপনার কথায় যুক্তি আছে,
কিন্তু আমি বলি, আপনি এই কথা বলে দায় এড়াতে পারেন না। বিশ্বনবী অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া যদি পাথরের আঘাত খাইতে পারেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে 2-4টা গালি খাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার আছে না? আজকে কোরআন ছেড়ে দিয়ে আপনি মনে করছেন শান্তিতে থাকবেন, এর মাঝে মাঝে 2-4টা ওয়াজ করাবেন, তারপরে দেশ ঠিক হয়ে যাবে। আপনি ভুল করবেন বন্ধু। এই কোরআন দিয়া যদি আমরা চলি, সমাজ চালাই, নিজে চলি, তখনই আবার আগের মতো শান্তি আসবে। ও আমার ভাইয়েরা, আজকে পৃথিবীতে শান্তি না থাকার পিছনে একটাই কারণ, কোরআন মানুষ ছেড়ে দিয়েছে। আপনি তাকায়া দেখেন হযরত ওমরের যুগের দিকে, অর্ধ দুনিয়ার তিনি সম্রাট ছিলেন, অথচ গাছতলায় ঘুমাতেন, বডিগার্ড লাগতো না। কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার পারে পারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলা ঘুমায়, লাগে না কোনো বডিগার্ড। আর এখন আমাদের দেশের নেতাদের দিকে তাকায়া দেখেন, নেতা যত বড় পুলিশ লাগে তত বেশি, ঠিক না? এমপি সাহেব যদি কোথাও যায়, পুলিশ লাগে 1 গাড়ি, মন্ত্রী গেলে লাগে 5 গাড়ি, ঠিক না? প্রধানমন্ত্রী গেলে লাগে 40 গাড়ি। অত সত্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম গিয়েছেন, মাত্র সফর সঙ্গী একজন। এর একটাই কারণ ছিল, পুরা দুনিয়া চলছে কোরআনের আলোকে, ইসলামী বিশ্ব কোরআন দিয়ে চলছে। ওখানে চুরি নাই, ডাকাতি নাই, অন্যায় নাই। কোরআনের আইন কায়েম হলে শান্তি আসবে। ওই কোরআনের কাছে আবার ফিরে যান, কোরআনের কাছে গেলে শান্তি আসতে বাধ্য। আমার বন্ধু, চোর ধরে আল্লাহ বললেন হাত কাটো। আমাদের সংবিধানে আছে ফৌজদারি বিধানে চোর ধরে জেলে দাও। চোর ধরে জেলে দিলে বড় বিপদ, বড় ক্ষতি। কারণ চোর জেলখানায় গেলে ডাকাত হইয়া বাইর হবে। আমাদের দেশে গরু চোর, ছাগল চোরকে জেলখানা দিয়া আপনি মনে মনে যদি ভাবেন আপনি ভালো করছেন, আমি বলি আপনি ভুল করেছেন দোস্ত। কারণ সন্ত্রাসী, দাগি দাগি বড় বড় মাস্তান জেলখানায় আছে। ওই ছাগল চোর তাদের সাথে একাত্রে থাইকা সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যাবে। কারণ জেলখানাগুলোতে মানুষকে ট্রেন করার কোনো ব্যবস্থা নেই। যদি আজকে সরকার পরিকল্পনা করত, জেলখানাটাকে একটা প্রশিক্ষণের জায়গা বানাইতো, জেলখানায় যদি 100 করে আলেম সকাল সন্ধ্যায় নিয়োগ দিত, নির্ধারিত কার্ড দিত, ওই কার্ড দেখায় আলেমরা জেলখানায় ঢুকত, সকাল সন্ধ্যায় ঢুকে যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শিখাতো, 5 ওয়াক্ত নামাজ পড়াতো। সরকার ঘোষণা দিত, যারা 10 পারা কোরআন মুখস্থ করবা 10 বছর জেল হলে 5 বছর মাফ করে দেয়া হবে। তাহাজ্জুদের নামাজ যদি লাগাতার পড়তে পারো 1 বছরের জায়গায় 6 মাস জেল কমিয়ে দেয়া হবে। জেলখানায় কোরআন শিখানোর ব্যবস্থা করলে, তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিস করলে, ওখানে জিকির আজকার শিখালে, ওই জেলখানার এক একটা কয়েদি আল্লাহর ওলি হইয়া জেলখানা থেকে বের হতো। কিন্তু সেটা কি করা হচ্ছে? ওই ছাগল চোর ঢুকলো, বড় মুসওয়ালা 14 বছরের আসামি ব্যাংক ডাকাতের সাথে সাক্ষাৎ হলো। এখন ব্যাংক ডাকাত প্রশ্ন করে ছাগল চোরে, কিরে নতুন আমদানি, কবে আসছিস? তোরা তো আর দেখি নাই। ছাগল চোর মাথা নত কইরা কয়, বস গতকালকে ঢুকছি। কি অপরাধ? ছোট্ট কইরা কয় ছাগল চুরি। মোসওয়ালা কয়, বেটা তোদের মতো চোরের কারণে জেলখানার বদনামি। জেলে যেহেতু আসবি, বড় কিছু করে আসবি। ছাগল চোর চোখ বড় করে কয়, স্যার তাহলে আপনি কি করে আইছেন? আমি ব্যাংক ডাকাতি করছি। ছাগল চোর কই বলে, কিরে 1 রাতে কোটিপতি? কয়, ঠিকঠাক ধরছিস। আমি জেলে তো কি হয়েছে, আমার ছেলে মেয়েরা বড় মৌজে আছে, অ্যাকাউন্টে কোটি টাকা আছে, তাদের কোনো অসুবিধা নাই।
আমার কপালটা খারাপ ধরা খাইয়া গেছে। ছাগল চোর কয়, স্যার এই চান্সটা যদি আমি জীবনে একবার। ব্যাংক ডাকাত কয়, কয় মাসের জেল? কয় 6 মাস। করে বেটা শিখতে লাগে 1 মাস। আমি আছি, তুইও আসো, অসুবিধা নাই। সঙ্গীর গুণ বসিয়াছে মগ মাঝে গো। আমার ভাইয়ারা, ওই ছাগল চোর ব্যাংক ডাকাতের সাথে থাকে, ব্যাংক ডাকাতি শিখবে। জেলখানা থেকে ছাগল চোর 6 মাস পরে যখন বের হবে, তখন সে ডাকাত হয়ে বের হবে। ছাগল মাগনা দিল আর নিতে রাজি হবে না। আর যদি আল্লাহর আইনে হাত কেটে দেয়া যেত, ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো, কত বড় বড় চোর ধরা খাইলো, মনে আছে না নাই? 3-4টা মন্ত্রী, 5-6টা এমপি, 10-12টা সচিব, যারা দাগি দাগি প্রুফড চোর, প্রমাণিত চোর, এমন 8-10 জন 20 জনের হাত কাটা দিত। ওই নেতাদের হাত কাটা দেখে এই দেশের ভবিষ্যতের নেতারা চুরি বন্ধ করে দিত, এবং তারা মনে মনে ভাবত কোটি টাকা সামনে পাওয়ার পরে চুরি করলে উপায় নাই, জানি না আবার কোন ফখরুদ্দিন আসে। এবং যে নেতার চুরির কারণে হাত কাটা গেছে, আপনারা বলুন তো সে নেতা ভোট চাইতে জীবনে আর আসবে? কারণ সমাবেশে গেলেই দেখবেন নেতারা যখন ওঠে, উঠাই 2 হাত নাড়া দেয়, ওনার 1 হাত নাই, নাড়বো কেমনে? আল্লাহর আইন কত দারুণ। কারণ উনি 2 হাত তোলা দিলে তো পাবলিক কব ওই হাত কই গেছে, চোরেরা আমরা ভোট দেব না, ঠিক না? এবং এই বেটা জীবনে ভোট চাইতো আর আসতো না। আল্লাহর আইন কত মজা। যদি সত্যিকার অর্থে চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে কায়েম করা যায়, এই আইন যদি 1 মাস 2 মাস প্র্যাকটিস করা যায়, 100-200 চোরের হাত কাটা দেন, ওই চোরের হাত কাটা দেখে লক্ষ লক্ষ চোর চুরি ছেড়ে দেবে। কোরআনের কাছে গেলে শান্তি অবধারিত আসবেই। আজকে বাংলাদেশে ইয়াবা এবং মদ, হেরোইন, পেন্সিডিল বন্যার পানির মতো পাওয়া যায়। বন্যা যখন হয়, খালে বিলে নালায় ডোবায় পুকুরে নদীতে সাগরে সব জায়গা হাত বাড়াইলে যেমন পানি পাওয়া যায়, আমাদের দেশের আপনার যেগুলা বড় বড় শহর, ওই বড় বড় শহর ঢাকা, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরগুলো, জেলা সদরগুলো, থানা সদরগুলো, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এবং রেল স্টেশনে, সেখানে ইয়াবা বন্যার পানির মতো হাত বাড়াইলে পাওয়া যায়। ওই ক্লাস 9-এ পড়ুয়া ঐশী মাদকাসক্ত হয়ে বাবা মা 2 জনকে হত্যা করে আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখায়া গেছে। এই মদ এখন ইউনিভার্সিটিতে আর শুধু নাই, ওই মদ কলেজ পার হইয়া হাই স্কুলে এসে গেছে। আমরা সতর্ক না হলে মদের বোতল প্রাইমারি স্কুলে চলে যেতে পারে। আমার বন্ধু, এই কোরআন যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে। যদি আজকে আপনি চান মদ বন্ধ হোক, কোরআনের আইনের কাছে ফিরে যান। যদি 80 বেতের আইন চালু হয়ে যায়, 1 সপ্তাহ প্র্যাকটিস যদি করে, টেলিভিশনে লাইভ দেখানো হয় 80 বেত কিভাবে লাগায় মদ খাইলে 1 সপ্তাহ পরে মদখোর পাওয়া যাবে না। আপনি শুধু ওয়াজ করে ইসলাম কায়েম করে যদি ফেলতে পারতেন, বিশ্বনবীর মতো পবিত্র মুখ কার আছে? উনি ওয়াজ করেছেন, চুরি বন্ধ হয় নাই, কমেছে, বন্ধ হয়নি। তখনও কিছু চোর ছিল, ওদের হাত কাটার জন্য আল্লাহ আইনও নাজিল করেছে। এই কোরআনটা এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে আছে, মসজিদগুলোতে এখনো কোরআনের আইন চলছে, যার কারণে মাদ্রাসাতে শান্তি ভরপুর আছে। আপনি তাকায়া দেখেন, 8,000-এর মতো মাদ্রাসা, 10,000-এর বেশি ছাত্র সেখানে পড়ে, কিন্তু আজ পর্যন্ত হানাহানি মারামারির কোনো খবর পাওয়া যায়নি। সাসিনার মতো মাদ্রাসায়
5,000-এর মতো ছাত্র সেখানে পড়ে। মারামারির খবর কয়দিন পাইছেন? তামিল মিল্লাত মাদ্রাসায় মারামারি কয়দিন হয়েছে? কিন্তু বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি পাওয়া যাবে না যেখানের মাটিতে রক্তের দাগ নাই। ইউনিভার্সিটি ছাত্র ছাত্রকে গুলি করে, রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষককে ছাত্র জবাই করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে। কিন্তু মাদ্রাসাগুলাতে যান, সেখানে হানাহানি মারামারি কিছু নাই, শান্তি বিরাজ করছে। রাতের 3টা বাজে যদি কোনো বখাটের দল কোনো যুবতী সুন্দরীর পিছনে আর মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে দৌড়াতে থাকে, সামনে কোনো মাদ্রাসার গেট পাইয়া ওই মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে যেতে পারে। রাতের 3টা বাজেও যদি মাদ্রাসার ভিতরে ঢুকে যায়, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, ওই মেয়েটার ইজ্জত সেখানে নিরাপদে থাকবে। আমার ভাইয়ের একটাই মাত্র কারণ, সেখানে কোরআন আছে, ঠিক না? হাটহাজারী মাদ্রাসার যতগুলো হল আছে, সসিনা মাদ্রাসার যতগুলো হল আছে, ওইগুলো তল্লাশি দিলে মদের বোতল পাওয়া যাবে কয়টা? আর ঢাকা ইউনিভার্সিটি হল যদি তল্লাশি দেয়, কিতাবের সে বইয়ের সে মদের বোতল বেশি পাওয়া যায়। আমি নিজেও সে ইউনিভার্সিটির ছাত্র। যারা আছেন 2-1 মাইন্ড করার কিছু নাই, সত্য কথাটা মেনে নেয়া লাগবে। কবি আল মাহমুদ রাগ করে একদিন প্রেস ক্লাবের কনফারেন্সে বলেছিলেন, ইউনিভার্সিটি তো নয়, মনে হয় ডাকাতদের ঘরবাড়ি, অস্ত্রের ঝনঝনানি। কেন হবে এমনটা? এমনটা হওয়ার কথা ছিল না। এমনটা হওয়ার পেছনে কারণ, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, ঠিক না? বরং সেখানে কোরআন নিয়ন্ত্রণ করা হয়। যারা ইউনিভার্সিটি পড়ে, কোরআন পড়ে, ওদেরকে রাজাকার বলে বের করে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি শামসুন নাহার হলে কয়েকজন মেয়ের কাছে কোরআন পাইছে, নামাজের বই পাইছে, তাদেরকে হল থেকে বের করে দিয়েছে, মামলা দিয়া জেলে ঢুকাইছে। ওই ইউনিভার্সিটি গুলাতে যখন কনফারেন্স হয়, ওই কনফারেন্সে যখন বড় বড় শিক্ষিত লোকেরা বক্তব্য দেয়, উনারা কথায় কথায় উদ্ধৃতি দেয়, লেনিন কি বলেছে, কার্ল মার্কস কি বলেছে, মাও সেতুং কি বলেছে, জর্জ ওয়াশিংটন কি বলেছে, সক্রেটিস এরিস্টটল কি বলেছে, মহাত্মা গান্ধী কি বলেছে। যখন উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেয়, ইউনিভার্সিটির ছাত্ররা, সেখানে অডিয়েন্স যারা থাকে, তারা টেবিলে থাপ্পড় দিয়া উৎসাহিত করে, অনেক শিখেছো, অনেক জানো, আরো বলো, দারুণ দারুণ দারুণ। কিন্তু পরে যদি আরেক বক্তা এসে উনি বলেন আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, তখন আর টেবিল থাপ্পড় দেয় না, বরং উল্টা মনে মনে কয় মৌলবাদী পাওয়া গেছে। ওই ইউনিভার্সিটি গুলাতে কোরআন না থাকার কারণে অশান্তি বিরাজ করছে। ইউনিভার্সিটির সবাই খারাপ না, 2-4 জন ভালো পাওয়া যায়। যে কয়জন ভালো আছে খবর নিয়ে দেখেন, তারা আল্লাহর কোরআন পড়ে, তাই তারা ভালো আছে। আমি আপনাদেরকে বলছি, বন্ধু, যদি আপনার সন্তানকে ভালো মানুষ বানাতে চান, তার হাতে কোরআন তুলে দেয়া দরকার আছে না নাই? কোরআন পড়ান, আপনি নিশ্চিত থাকবেন আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটা, সে যদি প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা করে কোরআন পড়ে, আপনি নিয়মিত মোবাইল করে তাকে অর্ডার করুন, কোরআন পড়ছস কিনা খবর নেন। যদি সকালবেলা কোরআনটা হাতে তুলে দেয়া যায়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ওই হাতে ওই দিন মদের বোতল আর উঠবে না। আমরা মসজিদ গুলাতে এখনো শান্তি কেন দেখি? কোন মসজিদে মারামারি কেন হয় না? একটা মাত্র কারণ, মসজিদ মানুষ আল্লাহর কথা মাথায় রেখে থাকে। তাই যদি কেউ একটু জোরে কথা বলে, ইমাম দমক দেয়া লাগে না, পাশের জন থামাইয়া দেয়, ও বেটা থাম, এটা মসজিদ। এলাকার চেয়ারম্যান নামাজ পড়তে ঢুকলো, ঢুকে দেখে সামনের কাতারে রিক্সাওয়ালা দাঁড়ায় আছে। চেয়ারম্যান তারে পিছনে এনে ওখানে দাঁড়ায় না, বরং পিছনে উনি রিক্সাওয়ালার পিছনে নামাজ পড়ে।
আমার ভাইয়েরা, চেয়ারম্যানের পিএস যদি চায় ওরে পিছনে আনবে, ধরে চেয়ারম্যান ধমক দিয়া বলবে, বেটা থাম, এটা আমার অফিস না, এটা আল্লাহর মসজিদ। ওই রিকশাওয়ালা যখন সামনে নামাজ পড়ে সেজদা দিতে গেলে রিকশাওয়ালার পায়ের ধাক্কা লাইগা যদি চেয়ারম্যানের টুপিও পড়া যায়, চেয়ারম্যান রিকশাওয়ালাকে থাপ্পড় দিতে যাবে না। রিকশাওয়ালার পা লেগে টুপি পড়ে গেছে, তারপরও চেয়ারম্যান কিছু বলবে না। এটা আল্লাহর ঘর, এখানে সবাই সমান। আল্লাহর ঘরে সবাই যেমন সমান, আল্লাহর কোরআন যদি সমাজে কায়েম হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদের বাহিরে সবাই সমান হয়ে যাবে। সবাই যদি সমান হয়ে যায় আদালতে, ওই আদালতে আর কেউ নেই, বিচার থেকে বঞ্চিত হবে না। সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। আসুন বন্ধু, কোরআনের দিকে ফিরে আসি। ভালো মানুষ তখনই পাবেন যখন কোরআনওয়ালা মানুষ সমাজে বেড়ে যাবে। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ করুন। আমার বন্ধু, এ কোরআনের আলোকে সমাজ গঠন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক বলি আমি। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. الله حافظ. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا